আচ্ছা, আমরা তো লাইভে, তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সবাইকে ওয়েলকাম। আস্তে আস্তে ক্লাসে চলে আসো সবাই। আমরা তো লাইভে। আমি দেখতে পারতেছি শাহরিয়া, সিয়াম কেমন আছেন ভাইয়া? ভালো আছি। ইসরাত জাহান, পুষ্প, আহ, ফাইজা, উম্মে ফাতেমা, জেরিন তাসনিম, রাকিব, না, রাকিব, রাকিব হাসান, সবুজ দ্বীপের রাজা। আচ্ছা, মাসুমা আক্তার, মনিকা জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। কুইকলি ক্লাসে জয়েন করে এবং ফ্রেন্ডসদেরকে মেনশন দাও, তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও। কুইকলি কাজটা করো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি নাসিমা জান্নাত আছো, এস এম শুভ আছো, এস নাজমুন নাহার আছো, অসীম, অসীম জিজ্ঞ, অসীম কিলিয়ান আছো, নমস্কার। মেহেদি হাসান আছো, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আচ্ছা, তোমরা একটু কুইকলি তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দাও, কুইকলি। আমরা 2 মিনিট টাইম নেই, তারপর আমরা কুইকলি আমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে ফেলি তার মধ্যে, যাতে করে তারা ক্লাসে জয়েন করে ফেলতে পারে এবং আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। তো আমরা আজকেও তো স্লাইডে চলে আসছি। আমি আজকের ক্লাসটা স্লাইডে নিব, তারপরের ক্লাসটাও মেবি স্লাইডে নিব, তারপরে বোর্ডে যাব। তোমাদের হচ্ছে অস্থিত অনাস্থি জিনিসগুলো বোঝানোর জন্য, মানে অস্থির গঠন, তারপরে পেশি আছে কিছু, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, এই জিনিসগুলো বোঝানোর জন্য পরে আমাকে যেতে হবে হচ্ছে বোর্ডে। সো ইনশাল্লাহ বোর্ড স্লাইড ম্যাচ করে তোমাদেরকে নেওয়া হবে, টেনশনের কিছু নাই। আচ্ছা, কি প্রশ্ন করছে একজন? ম্যাক্রোফেজ কি একটু বলবেন ভাই? ম্যাক্রোফেজ হচ্ছে এক ধরনের বিশেষ শ্বেত রক্তকণিকা, যেগুলোর নাম হচ্ছে মনোসাইট। মনোসাইট একটা শ্বেত রক্তকণিকার নাম। সেটা যখন রক্ত ত্যাগ করে পানিতে মানে মাসেলে চলে আসে বা মাংসপেশিতে চলে আসে, তখন সেটাকে বলা হয় ম্যাক্রোফেজ। তারপরে এম এস এ রাহাত, আচ্ছা, স্লাইডে ক্লাস হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা? ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ওকে, মোটামুটি অনেকে জয়েন করছে, আরো আরো জয়েন করার কথা, আরো তো আসার কথা। আচ্ছা, সাউন্ড কম, হ্যাঁ কি বলে সাউন্ড কম? দাঁড়াও দেখি। ওকে, মোটামুটি অনেকে জয়েন করছে, আরো আরো জয়েন, আমি দেখতেছি যথেষ্ট সাউন্ড আছে। তোমাদের কি বাকিদের কি সাউন্ড কম লাগতেছে? রিজন, তোমার কি মনে হচ্ছে সাউন্ড কম? সাউন্ড কি ঠিক আছে? আমি একটু জোরে কথা বলবো না, সমস্যা নেই। সাউন্ডটা ঠিক আছে আমার কাছে। ওকে, সাউন্ড ঠিকই আছে। তো মোটামুটি তোমরা 200 প্লাস জয়েন করে ফেলছো, আরো জয়েন করবা। সো তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দাও দ্যাট তারাও জয়েন করতে পারে। এবং আমি, চলো আমাদের আজকের পড়াতে আমরা প্রবেশ করি। আমরা বেসিক্যালি আজকে লেকচার 2 পড়বো, চলন ও অঙ্গ চলনা। চলন ও অঙ্গ চলনা যে অধ্যায়টা ছিল, সেই চলন ও অঙ্গ চলনা অধ্যায়ে আমরা লেকচার 2 পড়তে যাচ্ছি, ঠিক আছে? লেকচার 2, চলন ও অঙ্গ চালনা। তো আগের ক্লাসে আমরা কি কি পড়ছিলাম তার উপর ভিত্তি করে আমি প্রতি ক্লাসে তোমাদেরকে প্রশ্ন করি। সো সেটার কোনো ব্যতিক্রম হবে না। সো এট ফার্স্ট আই উইল আস্ক সাম কোশ্চেন টু ইউ এন্ড ইউ উইল গিভ মি দ্য আনসারস। ওকে, প্রথমে আমি তোমাদের কিছু কোশ্চেন করব, প্রথমে কিছু কোশ্চেন করব, হ্যাঁ?
কোশ্চেন ওয়ান কোশ্চেন ওয়ান প্রথম কোশ্চেনটা এরকম যে কঙ্কালকে কত ভাগে ভাগ করা যায়, মানে কত ধরনের কঙ্কাল দেখা যায়, কঙ্কালকে কত ভাগে ভাগ করা যায় বা কত ধরনের কঙ্কাল দেখা যায়। কুইক আনসার করো, আপনাদেরকে মেনশন করো, তোমাদের এখন অনেকে প্রবেশ করা বাকি। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আমি গতকালকে রাতে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে আজকে আমার ক্লাস আছে, বুঝছো? তোমাদের যে পোস্ট দিতে ভুলে গেছিলাম, যার কারণে আসলে বেসিক্যালি আজকে হয়তো বা তোমরা অনেকেই জানো না। তাহলে কঙ্কাল তন্ত্র, কঙ্কালকে কয় ভাগে ভাগ করা যায় বা কঙ্কাল তন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তাহলে এটার আনসার কি হবে? এটা আনসার কি হবে? এটা আনসার হবে হচ্ছে, তোমরা অনেকেই রাইট আনসার লিখছো, যারা লিখতেছো তিন ভাবে তাদের আনসারটা রাইট। যারা লিখতেছো তিন ভাবে তাদের আনসারটা রাইট। তাহলে কঙ্কালকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কঙ্কালকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। এরপরে কোশ্চেন তোমাদের কাছে, সেই ভাগগুলোর নাম কি? কঙ্কাল তন্ত্রের ভাগগুলোর নাম লিখো। আহ, আচ্ছা, আমার কারেন্ট চলে গেছিল, যার কারণে আর কি ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, এখন একটু প্রবলেম হবে, এই অসময়ে কারেন্ট চলে গেছে। আচ্ছা, তারপরে প্রশ্ন, তারপরে একটা প্রশ্ন, কঙ্কাল তন্ত্রের সেই ভাগগুলোর নাম কি? পরে প্রশ্ন, কঙ্কাল তন্ত্রের, আমি আমার ভিডিওটা অফ করে দিই একবার, দাঁড়াও। কঙ্কাল তন্ত্রের, কঙ্কালে প্রকারভেদের নাম লেখো, প্রকারভেদের নাম লিখো। এখন এই প্রকারভেদ গুলোর নাম লিখো, দেখি কে কে পারে। এই প্রকারভেদ গুলো কে কে পারে দেখি, কে কে বলতে পারে সে প্রকারভেদ গুলো কি কি, তাহলে বুঝবো তুমি আগের ক্লাসে পড়া পড়ছো। বাহ, আমি অলরেডি দেখি তোমরা আনসার করা শুরু করছো। আমি আমার ভিডিও অফ করে দিলাম কারণ কারেন্ট নাই, কারেন্ট নাই, সো ডেটা দিয়ে চালাচ্ছি। অন্তকঙ্কাল তন্ত্র, বহিঃকঙ্কাল তন্ত্র, স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্র, ভেরি গুড ভেরি গুড। বহিঃকঙ্কাল তন্ত্র, অন্তকঙ্কাল তন্ত্র, স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্র, বহিঃকঙ্কাল তন্ত্র, অন্তকঙ্কাল তন্ত্র, স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্র। দেখি কে রাইট আনসার দিচ্ছ। বিথিধর রাইট আনসার দিচ্ছ, এমডি রাশেদ মাহমুদ রাইট আনসার দিচ্ছ, জান্নাতুল তাজরিন রাইট আনসার করছো, সিরাজুল মনিরা আখি রাইট আনসার করছো, আহ নাসিমা আক্তার রাইট অ্যান্সার করছো, রিফাত রাইট অ্যান্সার করছো। ওকে ওকে, তাহলে এখানে কি কি থাকতেছে আমাদের? তাহলে আমরা পাচ্ছি বহি কঙ্কাল, অন্ত কঙ্কাল এবং স্প্লাঙ্কনিক কঙ্কাল। স্প্লাঙ্কনিক, SPLANK, স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্র। এই তিন রকমের আমি পাচ্ছি, তাই তো? এই তিন রকমের পাচ্ছি, ভেরি নাইস। এবার চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। বাহ, কারেন্ট চলে আসছে। এবার আমরা আরেকটা কোশ্চেনের দিকে আগাবো। এই কোশ্চেনটা হচ্ছে, তোমাদের বলতে হবে স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্রের উপাদানগুলো কি কি। স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্রের, স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্রের উপাদান কি কি? এই প্রশ্নটা অনেকে আমাদের ভুল হয়, দেখি এটা আমাদের কে কে রাইট অ্যান্সার দিতে পারে। স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্রের মধ্যে উপাদান কি কি আছে? গত ক্লাস কইনি ভাইয়া, তাই বলতে পারছি না। কেন করো নাই? কেন করো নাই? এই যাতে সাউন্ড কম লাগছে ইয়ারফোন নাও। প্রাণিক কঙ্কাল তন্ত্রের উপাদান কি কি? তাস, কি তাহাস, তাসনুল ইসলাম, তুমি তোমার নাম রে এত ঢং করে লিখবা, তোমার নাম পড়বো কেমনে? তুমি বলছো যে ভাইয়া শুধু মেয়েদের কমেন্ট পড়া, আমার নাম পড়া না। তুমি তোমার নাম এমন ঢং করে লিখছো, ছোট বড় ছোট বড়, তো তোমার নাম পড়তেই আমার দাঁত ভেঙে যেতেছে। আচ্ছা, হাইড্রা বুলগারিস, বৃষ্টি হচ্ছে, কখন কারেন্ট? আচ্ছা,
মাইনুল ইসলাম লিখছো ট্রাকিয়া, গুড। রুদ্র রয়মন খুব সুন্দর লিখছো। শ্বাসনালী, শ্বাসনালী ষড়যন্ত্র ব্রঙ্কাস, ভেরি গুড। তাহলে এখানে আমাদের আছে হবে শ্বাসনালী, শ্বাসনালী ষড়যন্ত্র, ষড়যন্ত্র বানান হয় নাই, ষড়যন্ত্র, শ্বাসনালী ষড়যন্ত্র আর ব্রঙ্কাস। এইসব জায়গায় যে তরুণাস্থি গুলো আছে, এইগুলার যে তরুণাস্থি গুলো আছে, সে তরুণাস্থি গুলোর মধ্যে কে থাকবে? সেই তরুণাস্থি গুলোর মধ্যে থাকবে হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্র বা স্প্লাঙ্কনিক কঙ্কাল। আচ্ছা চলো আমরা আরো একটা প্রশ্ন করি। দেখো এইগুলা যদি কেউ পড়ো, এগুলা পড়লেই তো তোমাদের মোটামুটি দেখা যাবে যে আগের দিনের ম্যাক্সিমাম পড়াই আগের দিনের কভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসতে পারি কং কঙ্কাল তন্ত্রের উপাদান কয়টি? দেখি এটা কে কে বলতে পারে। উপাদান কয়টি? কঙ্কাল তন্ত্রের উপাদান কয়টি? দেখি এটা কে কে বলতে পারো। কঙ্কাল তন্ত্রের উপাদান কয়টি? কারেন্ট চলে আসছে। দেখি বলো কঙ্কাল তন্ত্রের উপাদান কয়টি? কঙ্কাল তন্ত্রের উপাদান কয়টি? ভেরি গুড, মোটামুটি ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিচ্ছ। মিরাজ, রাজিয়া, মারুফা, হাসমত জাহান, রিয়াদ মেহনাজ, সাদিকুর শিহাব, নাসিমা জান্নাত, রেহানা আহমেদ, ভেরি গুড, ভেরি গুড, ম্যাক্সিমাম রাইট অ্যান্সার। ম্যাক্সিমাম না, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, সবাই রাইট অ্যান্সার। কঙ্কাল তন্ত্রের উপাদান হচ্ছে 5টি। কঙ্কাল তন্ত্রের উপাদান কি? 5টি। এবং তোমাদের সেই 5টা উপাদানের নাম লিখতে হবে। দেখি এটা কে কে পারো। কুইক, যারা যারা আনসার করছে তারা 5টা উপাদানের নামও লিখে ফেলো। কঙ্কাল তন্ত্রের 5টা উপাদানের নাম লেখো। কঙ্কাল তন্ত্রের, কঙ্কাল তন্ত্রের উপাদানগুলোর নাম লিখো। কঙ্কাল তন্ত্রের উপাদানগুলোর নাম লিখো। দেখি এটা কে কে পারে 5টা উপাদানের নাম একসাথে লিখতে পারবে। অলরেডি অনেকে লিখে ফেলছে। তাবাসসুম, আহ আবির হোসেন, বেশ কয়েকটি। এমইউ মোহিত, তার মানে তুমি পড়ো নাই। জান্নাতুল মাওয়াজ জ্যোতি, রাইট অ্যান্সার। সিরাজুল মনিরা আখি, তুমিও আনসার করছো। রুদ্র এমন, মিন্ময় আনসার করছো। ফারহানা ইসলাম আনসার করছো। সিরাজুল মনিরা আবারও আনসার করছো। 5টা উপাদানের নাম সবাই লেখো, সবাই। আমি চাই যে সবাই তোমরা 5টা উপাদানের নাম লেখো, তারপর আমি লিখবো। তাফসির তানহা লিখছো, আমি লিখেছি, পরের নেই আর লিখবো না। ওকে, টাটা, বাই বাই। আচ্ছা, রায়হান সরকার লিখছো, মোজাম, হাফসা বেগম লিখছো, ইশতিয়াক জামিল, শাকিল আহমেদ, ইসভা, মোহাম্মদ রিদওয়ান লিখছো, তারপরে লিখছো হচ্ছে সোহানা সুরভি লিখছো। আচ্ছা, তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন দাও না, ওরা তো অনেকে জানেই না যে ক্লাস হচ্ছে। আচ্ছা, বোনস, কার্টিলেজ, গুড। ওকে, তাহলে আমি লিখি সেগুলো কি কি। অস্থি, তরুণাস্থি, অস্থি থাকবে, তরুণাস্থি থাকবে, থাকবে টেন্ডন, থাকবে লিগামেন্ট, এবং থাকবে কি অস্থি সন্ধি। অস্থি সন্ধি, এই হচ্ছে 5টা উপাদান, এই 5টা উপাদান। হাড় থাকবে, নরম হাড় থাকবে, হাড়ের সাথে হাড়ের সাথে মাসেল কানেক্টের জন্য থাকবে টেন্ডন, হাড়ের সাথে হাড় কানেক্টের জন্য থাকবে লিগামেন্ট, আর থাকবে 2টা হাড়কে জোড়া লাগানোর জন্য অস্থি। আচ্ছা, আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি বলছিলাম আগের দিন ভালো করে মুখস্থ করে ফেলতে, সেটা হচ্ছে অস্থি থেকে কোন হরমোনটা পাওয়া যায়? বলো, অস্থি থেকে কোন হরমোন পাওয়া যায়? দেখি এটাকে কে বলতে পারো। এটা একটা সুন্দর একটা হরমোনের নাম দেওয়া ছিল, সে হরমোনটার নামে বুঝলাম অতীব গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে। দেখি কে কে পারে।
এই সময় অনেকের কলেজে অনলাইন ক্লাস থাকে, তাই আসতে পারে না। আচ্ছা, তোমরা যারা পরে ক্লাস করবা তারা ক্লাসটা করার পরে বা ইয়ে করার পরে তোমরা কমপ্লিট কথাটা লিখে যাবে, যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা ক্লাসটা করছো। এবং তোমাদের ক্ষেত্রে তোমরাও, আমি যে তোমাদেরকে কোশ্চেন গুলো করতেছি, এখানে তো আনসার আসবে, আনসার আসার আগেই তুমি কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবা কমেন্টে, তার মানে তোমার তখন একটু লাইভ লাইভ ফিলিং হবে। ঠিক আছে, তুমি পরে করলেও পরে তোমরা এইভাবে করার চেষ্টা করবা। হ্যাঁ, এটা হবে হচ্ছে অস্টিও ক্যালসিন। ওয়াস ওয়াস্টিও অস্টিও ক্যালসিন। হ্যাঁ, এখানে হরমোনটার নাম কি? হরমোনটার নাম হচ্ছে অস্টিও ক্যালসিন। কি নাম ভাইয়া? অস্টিও ক্যালসিন, হরমোনের নাম হচ্ছে অস্টিও ক্যালসিন। মোটামুটি 6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করলাম। ঠিক আছে, এইখান থেকে দেখবা আমরা আগের দিন যা পড়ছি সেখান থেকে বেসিক্যালি ইজিলি এই 6টা প্রশ্নই সাধারণত হইতে পারে, এমসিকিউ এর জন্য হোক, সৃজনশীলের জন্য হোক। এই 6টা প্রশ্ন, বাট এই 6টা প্রশ্নের পিছনে কিন্তু অনেক বেসিক ছিল। সেই বেসিকের উপর, বেসিকটা ক্লিয়ার থাকলে কিন্তু আমি এই 6টা প্রশ্ন আনসার করতে পারবো। আচ্ছা, তো যারা যারা আগের ক্লাসটা করো নাই তারা প্লিজ প্লিজ আগের ক্লাসটা করে আসো। আগের ক্লাসটা করলে এইগুলা বুঝতে কি হয়ে যাবে, ইজি হবে। তো এখন আমরা কি করব, এখন আমরা আজকের যে মেন পড়া, সেই মেন পড়ায় ঢুকে যাব। তো অস্টিওক্যালসিনের কাজ কে কে বলতে পারবা? এস এম এস এম সাইম খুব সুন্দর করে অস্টিওক্যালসিনের কাজটা লিখতে পারছো। বাকি কে কে অস্টিওক্যালসিনের কাজ লিখতে পারবা? দেখি অস্টিওক্যালসিনের কাজ কি, এটা আমি এখানে অ্যাড করলাম না কোশ্চেন, বাট দেখি তোমরা কে কে অস্টিওক্যালসিনের কাজ বলতে পারো। গত ক্লাসের শেষে আজকের ক্লাসের শুরুতে রিভিশন, গুড। প্রত্যেক ক্লাসের শেষে রিভিশন হবে, আবার ক্লাসের শুরুতে রিভিশন হবে, এটাই তো সিস্টেম। এটা হইলে তো তোমাদের পড়াটা সুন্দরভাবে বুঝাবে, তাই না? আচ্ছা, সুগার এন্ড ফ্যাট কন্ট্রোল, ভেরি গুড। চলো এবার আমরা ইয়ে করি। এবার আমরা হচ্ছে আমাদের কম্পিউটার অ্যানাটমি অ্যাপে চলে যাই। এই অ্যাপ থেকে আমরা এখন পড়বো। হ্যাঁ, এই অ্যাপ থেকে এখন আমরা পড়বো আমাদের কি কি আছে। ঠিক আছে, কি সুন্দর ডান্স করতেছে দেখছো? ওরে ড্যান্স, সেই লেভেলের ড্যান্স করতেছে। ওকে, এবার আমরা, আচ্ছা আমরা কি অক্ষীয় কঙ্কাল উপাঙ্গীয় কঙ্কাল পড়ছিলাম না? পড়ি নাই। তাহলে এই যে আমাদের বোনস, এইখানে আমাদের বোনস আছে, 206টা হাড় আছে। তো এই 206টা হাড়ের মধ্যে আমরা তো অনাস্থি গুলোকে রাখি নাই। হ্যাঁ, দেখো বুকের মাঝখানে ফাঁকা কেন? মানে এখানে তো অনাস্থি নাই, এখানে কি নাই? তো অনাস্থি নাই। আমি যদি তো অনাস্থি অ্যাড করি, তাহলে বুকের মাঝখানে ফাঁকা, কান, নাক, এগুলো সব রেডি হয়ে যাবে। তারপর এখানে জয়েন্টটাও রেডি হবে, জয়েন্টও তো আগের ক্লাসে পড়াইছি। ওকে, তো তোমরা কুইকলি ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও, কুইকলি। এখন মেন আসল পড়া শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা হচ্ছে এর তৌনাস্থি রাখবো না, আমরা হচ্ছে শুধুমাত্র মেইন অংশটাই রাখবো, তৌনাংশ অংশটা রাখবো না আমরা। তো যেটা বলতেছিলাম, এইখানে আমাদের প্রথমে অক্ষীয় কঙ্কাল কি আর উপাঙ্গীয় কঙ্কাল কি, এই জিনিসটা একটু ভালো করে শিখতে হবে। তোমরা একটু জানাই দিও তোমাদের এই অ্যাপটা কেমন লাগে। ঠিক আছে, তোমাদের এই অ্যাপটা কেমন লাগে একটু জানাই দিও। এই অ্যাপের মাধ্যমে যে আমি ক্লাসটা নিই সেটা তোমাদের কাছে কেমন লাগে, তোমরা মজা পাও কিনা, তো এটা একটু আমাকে জানাই দিও, যাতে করে আমি বুঝতে পারি তোমাদের রেসপন্সটা কেমন। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা যদি অক্ষীয় আর উপাঙ্গীয়টাকে যদি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমাদের এইখানে একটু আসতে হবে। তার আগে আমি একটু লিখি যে আম, মানব কঙ্কালকে মানব কঙ্কালকে দুইটি অংশে ভাগ করা যায়, দুটি অংশে ভাগ করা যায়। প্রথম কথা, মানব কঙ্কালকে কটা অংশে ভাগ করা যায়? দুইটি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। উ উপাঙ্গীয়, উপাঙ্গীয়, বানানটা কেন জানি ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, কঙ্কাল। আচ্ছা, অক্ষীয় কঙ্কালে হাড় আছে হচ্ছে 80টি, 80টি অস্থি। আর উপাঙ্গীয় কঙ্কালে হাড় আছে হচ্ছে 126টি অস্থি। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। তাহলে অক্ষীয় কঙ্কালে হাড় আছে 80টি, উপাঙ্গীয় কঙ্কালে হাড় আছে 126টি। আচ্ছা, হুইচ অ্যাপ, এই যে অ্যাপটা দিয়ে আমি তোমাদের ইয়ে দেখাইলাম, হাড্ডি আর গুড্ডি গুলো দেখাইলাম, সেগুলা। ঠিক আছে, আচ্ছা,
আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন অক্ষীয় কি আর উপাঙ্গীয় কি আমি কিভাবে বুঝবো? তো এইটা বোঝার জন্য আমি তোমাদেরকে কিছু জিনিস ইনসার্ট করে দেখা, একটা ফ্যানের ছবি, একটা ফ্যানের ছবি আমি অনলাইন থেকে একটু নামায় এখানে অ্যাড করব, তাহলে তোমরা বুঝতে পারবা আসলে অক্ষীয় কি আর উপাঙ্গীয় কি। FAN, ফ্যান। এখান থেকে একটা ফ্যান আমার খুব পছন্দ, সেটা হচ্ছে এই ফ্যানটা। এই ফ্যানটা আমার খুব পছন্দ, এটাকে আমি একটু ইনসার্ট করি। ওকে, তো ফ্যানের ছবি আমি এখানে বসাইলাম, তোমরা দেখতে পারতেছো। তো এই ফ্যানের ছবি থেকে কেন বুঝাইলাম, দেখো ফ্যানের ছবি এত কিছু থাকতে ফ্যান কেন না লাগলো আমার? ফ্যান দিয়ে আমি কি বুঝাবো? দেখো, এই যে ফ্যানের লম্বা যে স্ট্যান্ডটা দেখতেছো, এই স্ট্যান্ডটা যেটা একদম স্থির থাকে, এটা হচ্ছে আমি যদি অক্ষ হিসেবে চিন্তা করি, তাহলে এই পাখাগুলা কিন্তু ফ্যানের চারিদিকে কিন্তু ঘুরে, তাই না? ফ্যানের চারিদিকে কিন্তু এই পাখাগুলা ঘুরে। তাহলে এই পাখাগুলা যে ঘুরে, এই পাখাগুলাকে ধরবো আমরা কি? উপাঙ্গ, বা সেটা ঘুরতেছে বা নড়াচড়া করতেছে আমাদের হাতের মতো, আমাদের হাত পায়ের মতো। আর অক্ষ বলতে যেটাকে কেন্দ্র করে ঘুরে, অক্ষ কিন্তু নিজের জায়গা থেকে নড়ে না। অক্ষ একই জায়গায় ঘুরতে পারে, কিন্তু সে নিজের জায়গা থেকে কিন্তু কি করবে না, নড়বে না। তাহলে অক্ষ নিজের জায়গা থেকে নড়বে না, তার চারিদিকে পাখাগুলো এভাবে ঘুরবে। সেম, অক্ষীয় কঙ্কাল সে নিজের জায়গা থেকে নড়বে না, কিন্তু উপাঙ্গীয় কঙ্কালে যারা আছে তারা হাত পা আর কি, তারা এইভাবে কি করতে পারবে, ছড়ায় ছড়ায় থাকতে পারবে, হাত পা নাড়াতে পারবে। তার মানে আমাদের হাত পা, কাঁধ আর বুকের যে অস্থি চক্র আছে সেটা পড়বে হচ্ছে উপাঙ্গীয়র মধ্যে। আর আমাদের যে মেরুদণ্ড, মাথা, খুলি, বুকের খাঁচটা, সেগুলো পড়বে হচ্ছে অক্ষীয়তে। তাহলে এখন তোমরা একটু বলো যে অক্ষীয় কঙ্কাল কোনটা আর উপাঙ্গীয় কঙ্কাল কয়টা? অক্ষীয় কঙ্কালে হাড় আছে কয়টা, উপাঙ্গীয় কঙ্কালে হাড় আছে কয়টা? এটা একটু তোমরা আমাকে একটু কমেন্টে লিখে দাও, তাহলে আমি দেখি যে তোমরা অক্ষীয় কঙ্কাল উপাঙ্গীয় কঙ্কালে হাড়ের সংখ্যাটা লিস্ট বুঝতে পারছো। আর আমি চলে যাই কমপ্লিট অ্যানাটমিতে। অক্ষীয় কঙ্কালে, ভেরি গুড, অক্ষীয় কঙ্কালে 80টা, উপাঙ্গীয় কঙ্কালে 126টা। ফ্যানের 5টা পাখা, লিজেন পাখা। মানুষ আসলে ফ্যানের মতোই, মানুষ ফ্যানের মতোই, হ্যাঁ। ফ্যানের পাখাগুলা উপাঙ্গীয়, এর মাথাটা অক্ষীয়, ইয়েস, এভাবে চিন্তা করতে পারো। ফ্যানটার প্রাইস কত জানি না। মেহরাব হোসেন অপি 80টা আর 126টা, গুড। শেখ শাফি উমামি, উমামি, ভেরি গুড, সবাই অ্যান্সার। অক্ষীয় কঙ্কাল 80টা, উপাঙ্গীয় কঙ্কাল 126টা, গুড, হইছে। এবার চলো আমরা দেখাই, অক্ষিউটা দেখাই। এই দেখো লম্বা ভাবে যে পাটটা আছে, আমি এখান থেকে শুধু অক্ষিউটা সেট করে রেখে বাকিগুলোকে হাইড করে দিই। এই দেখো, এটুকুর মধ্যে হচ্ছে অক্ষীয়, যেটুকু সবুজ হয়ে আছে, খেয়াল করে দেখো, যে পাটটুকু সবুজ হয়ে আছে এটা হচ্ছে অক্ষীয়, যে পাটটুকু সবুজ হয়ে আছে এটা হচ্ছে অক্ষীয়। তাহলে আমি শুধু অক্ষীয় পাটটুকু দেখাই, এই দেখো অক্ষীয় পাট। এটা হচ্ছে অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র মানে সামনে, লেফট ল্যাটারাল মানে বাম দিক থেকে, ল্যাটারাল মানে, ল্যাটারাল মানে পার্শ্বীয়, ল্যাটারাল মানে কি, পার্শ্বীয়। পোস্টেরিয়র মানে পেছনে, রাইট ল্যাটারাল মানে হচ্ছে ডান দিক থেকে পাশে, নিচ থেকে দেখতে দেখো কেমন লাগবে। উম, এবং মাথার উপর থেকে দেখতে এরকম লাগবে। তো আমি আবার দেখাই, মাথার উপর দিক থেকে এভাবে, সামনের দিক থেকে এভাবে, নিচের দিক থেকে এভাবে, পার্শ্বীয় দিক থেকে এভাবে, পেছন দিক থেকে এভাবে, পার্শ্বীয়, সামনে। তাহলে এই যে এখানে যা যা দেখতে পারতেছি, এখানে যা যা দেখতে পারতেছি, এই পুরোটাই হচ্ছে অক্ষীয় কঙ্কাল। স্বপন দাস বলতেছে ভাইয়া কি আমার উপর রাগ করলেন? না রে, রাগ করি নাই। তাহলে এইটুকু হচ্ছে অক্ষীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় কঙ্কালের উপাদানগুলো কি কি দেখো, মাথার এই পুরো করটি, মাথার পুরো অংশটা, ঠিক আছে, মাথার পুরো অংশটা এখানে আছে। তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে আমাদের মেরুদণ্ড, তারপর আছে কি আমাদের মেরুদণ্ড, মেরুদণ্ডের পরে আছে হচ্ছে বক্ষপিঞ্জ। তাহলে করটি, মেরুদণ্ড এবং বুকের খাঁচা, করটি, মেরুদণ্ড, বুকের খাঁচা, এইটুকু হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল। করটি, মেরুদণ্ড এবং বুকের খাঁচা, করটি, মেরুদণ্ড এবং বুকের খাঁচা। তাহলে চলো আমরা একটু নোট করে ফেলি। তাহলে আমরা অক্ষীয় কঙ্কাল যে 80টি, সে 80টি অস্থির মধ্যে আমরা একটু এখন একটু নোট করব। অক্ষীয় কঙ্কাল 80টি, এখানে আছে আমার করটি,
পরোটি, পরোটি, পরোটিতে অস্থি আছে আমার হচ্ছে 29টি। পরোটিতে অস্থি থাকবে কয়টি? 29টি। তারপরে হচ্ছে আমাদের মেরুদণ্ড, 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 মেরুদণ্ডে আমাদের কি করে থাকবে বলো, অস্থি করে থাকবে বলো তো? মেরুদণ্ডে অস্থি করে থাকবে। এখানে আমাদের নর্মালি আমরা বাচ্চাকাল থেকে জানতাম যে মেরুদণ্ডে আমাদের হাড় থাকে হচ্ছে 33টি, তাই না? কিন্তু এখানে আবার একটা ব্যাপার স্যাপার আছে, এখানে একটা ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনটা আমরা অনেকে মিস করি। সেই ক্যালকুলেশনটা আমি দেখাবো, বাট তার আগে আমি আপাতত লিখে দিচ্ছি 26টি। তার আগে আমি 26টি হবে এটা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। 26টি, কেন 26টি এটা আমি বলবো। আর তারপরে আছে হচ্ছে বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর আছে হচ্ছে 25টি। বক্ষপিঞ্জর বা বুকের খাঁচা, বুকের খাঁচায় আছে 25টি। দেখো তো কয়টা হয়েছে? 25 যোগ 26 যোগ 29, 25 যোগ 26 যোগ 29 কয়টা হয়? 25 যোগ 26 যোগ 29, তার মানে কিন্তু আমি 80টা পেয়ে গেলাম। তার মানে কিন্তু আমি 80টা পেয়ে গেলাম। তাহলে অক্ষীয় কঙ্কালে 80টা অস্থি কিন্তু হয়ে গেল। তাহলে এখন আমরা একটু দেখি যে কোনটা কোন অংশ। এই যে আমি এখান থেকে তোমাদের পরোটি পার্টটা দেখাই, দাঁড়াও, খেয়াল করে দেখবা। এই দেখো, এই যে এখানে যে সবুজ যে পুরো পাটটা দেখতেছো, এই সবুজ পুরো পাটটা হচ্ছে করোটি। ঠিক আছে, এই পুরো সবুজ পাটটা হচ্ছে করোটি, এই পুরো সবুজ পাটটা হচ্ছে করোটি। বলতো করোটিতে অস্থি আছে কয়টা? কুইকলি বলো, এই করোটিতে অস্থি আছে কয়টা? কুইকলি বলো, এই করোটিতে টোটাল অস্থি আছে কয়টা? এখানে একটু একটা কম আছে অবশ্য, এখানে একটা কম আছে, এখানে পুরোপুরি আছে। এই করোটিতে অস্থি আছে কয়টা? নিচের এই গলার যে ইউ আকৃতির যে হাড়টা, যে নিচের দিকে দেখতেছো, নিচের দিকে ইউ আকৃতির একটা হাড় আছে, এটা কি সহ? এটাকে সহ কিন্তু। বলো এখানে অস্থি আছে কয়টা? আচ্ছা, এখানে অস্থি আছে হচ্ছে 29টা। এখানে আছে কয়টি অস্থি? এখানে অস্থি আছে হচ্ছে 29টা। কয়টি? 29টা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ভার্টিবাল কলাম দেখবো বা মেরুদণ্ড। ভার্টিবাল কলাম বা মেরুদণ্ড, এই ভার্টিবাল কলাম বা মেরুদণ্ড, এখানে আছে হাড় কয়টি বললাম? 26টি। এখানে কয়টি হাড় আছে বলো তো? সবাই লেখো যে ভার্টিবাল কলাম, দেখো বানান দেখো, উচ্চারণটা দেখো। Bones of vertebral column. ভার্টিবাল কলাম, ভার্টিবাল কলামে বোনস আছে কয়টি? 26টি। কয়টি? 26টি। বেসিক্যালি প্রথমে 33টা থাকে, বাট পরে মিলিত হয়ে 26টি হয়ে যায়, এটা আমি পরে তোমাদের বলবো। এখানে আছে হচ্ছে 26টি। এরপর আমরা বুকের খাঁচায় চলে যাব, বক্ষপিঞ্জর বা রিব কেজ, বুকের খাঁচা। ঠিক আছে, যে থোরাক্স লেখা যেটুকু, যে থোরাক্স লেখা যেটা, এখানে আছে হাড় 25টি। বক্ষপিঞ্জর বা থোরাক্স, এখানে হাড় আছে কয়টি? 25টি। বক্ষপিঞ্জর বা থোরাক্স, এখানে হাড় আছে কয়টি? 25টি। তাহলে সবাই বলো, বক্ষপিঞ্জর বা থোরাক্সে হাড় কয়টি? 25টি। বক্ষপিঞ্জর বা থোরাক্সে হাড় কয়টি? 25টি। ওকে, এবার আমরা উপাঙ্গীয় কঙ্কালটা দেখবো। উপাঙ্গীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে এই দেখো এই পার্টটুকু, যেটা আমরা ইজিলি মুভ করতে পারি, হাত পা। এই দেখো, এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এটা হচ্ছে কি? উপাঙ্গীয় কঙ্কাল। 126টা হাড় আছে এখানে। চলো উপাঙ্গীয় কঙ্কালের কি কি আছে বেসিক্যালি সেটুকু আমরা একটু আলাদা আলাদা করে দেখি। সামনের দিক থেকে দেখলে এরকম, ল্যাটারাল বা পার্শ্বীয় দিক থেকে দেখলে এরকম। দেখছো কত সুন্দর করে দাঁড়ায় আছে পিঠ বাঁকায়া। পোস্টেরিয়র বা পেছন দিক থেকে দেখলে এরকম, সাইড থেকে এরকম, নিচ থেকে দেখো কত সুন্দর পা, মাথা থেকে দেখো কত সুন্দর। এটা হচ্ছে মাথা, সামনের দিক থেকে, নিচের দিক থেকে, পাশ থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে আমরা কি কি পাচ্ছি উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে? উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমি হাত পাচ্ছি, উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমি হাত পাচ্ছি। কি পাচ্ছি আমি? হাত, এই যে হাত। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমি শোল্ডার বা কাঁধ পাচ্ছি, এবং খেয়াল করে দেখো এখানে একটা চক্রের মতো তৈরি হয়েছে না এই জায়গাটায়, দেখো তো কাঠটা, এই যে কাঁধের যে হাড়গুলো এরকম একটা চক্রের মতো তৈরি করেছে। এটাকে বলা হয় বক্ষ অস্থি চক্র। এটাকে কি বলা হয়? বক্ষ অস্থি চক্র, যেটা কিনা আমাদের হাতকে সাপোর্ট দিয়ে রাখে।
তাহলে কাঁধের দিকে যেটা, এটাকে বলা হয় বক্ষ অস্থি চক্র। এটাকে বলা হয় কি? বক্ষ অস্থি চক্র। কি বলা হয়? বক্ষ অস্থি চক্র। আমার সাথে সাথে লেখো। এবার আমরা যদি নিচের দিকে চাই, তাহলে আমরা এখানে পাবো পা। নিচের দিকে গেলে আমরা এখানে কি পাবো? পা। নিচের দিকে গেলে কি পাবো আমরা? পা। পা। ঠিক আছে? তাহলে দুইটা পা। এবং কোমরের দিকে দেখো আরেকটা চক্র আছে। এই দেখো, খেয়াল করে দেখছো? এই দেখো, কোমরের দিকে আরেকটা চক্র আছে। এটাকে কি বলবো আমরা? কোমরস্থি চক্র? না, এটাকে আমরা কোমরস্থি চক্র বলবো না। এটাকে আমরা বলবো হচ্ছে শ্রোণী অস্থি চক্র। এটাকে আমরা কি বলবো? শ্রোণী অস্থি চক্র। শ্রোণী, শ্রোণী, শ্রোণী। তাহলে আমাদের যদি উপাঙ্গীয় কঙ্কালে 126টা হারে যদি আসি, তাহলে এখানে আমরা পাচ্ছি বক্ষস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র, বাহু আর পা। তাহলে আমরা লিখি উপাঙ্গীয় কঙ্কাল আছে 126টি। উপাঙ্গীয় কঙ্কাল আছে হচ্ছে 126টি। এর উপাদানগুলো কি কি? এর উপাদান হিসেবে আছে হচ্ছে বক্ষ অস্থি চক্র, অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রে হার আছে কয়টা? 4টা। কি কি সেটা আমি পরে পড়বো, সমস্যা নাই। এখানে 4টা হার আছে, কি কি আমরা পরে পড়তে পারবো, প্যারা নাই। 4টি। তারপরে হচ্ছে বাহু বা হাত। বাহু বা হাত। এখানে হার আছে 60টি, মনে রাখবা। হাতেও 60টা হার, পায়েও 60টা হার। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্রে হার আছে 2টি। শ্রোণী, শ্রোণী, শ্রোণী অস্থি চক্র। এখানে হার আছে 2টি। কয়টি? 2টি। আর তারপরে আছে হচ্ছে পা। পায়ে হার আছে 60টি। তাহলে দেখো তো কয়টা হয়? 60 আর 60 120, আর 4 আর 2 26। এই হচ্ছে 126টা হার। এই হচ্ছে কয়টি? 126টি হার। তাহলে এখন তোমাদের একটু জানতে হবে কোথায় কয়টা করে আছে। কোথায় কয়টা করে আছে এটা একটু জানতে হবে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে উপাঙ্গীয় কঙ্কালে আছে 126টি। এটা লেখো। বক্ষস্থি চক্রে 4টি, বাহুতে 60টি, শ্রোণীতে 2টি, পায়ে 60টি। সবাই লেখো, সবাই লেখো, সবাই কমেন্টে লেখো। এভরিওয়ান, এভরিওয়ান শুড হ্যাভ রিটেন ইট টু দেয়ার কমেন্ট। সবাই এটা কমেন্টে লেখো যে কয়টা করে আছে, সবাই লেখো। আমি চাই যে ক্লাসে মুখস্থ হয়ে যাক। এগুলা মুখস্থ করতে যায় মইরা যাবো। এখন থেকে যদি তুমি হতাশ হয়ে যাও ভাইয়া, তাহলে পরে কি হবে? এখনই তো হতাশ হওয়া যাবে না, কেবল তো শুরু। ঠিক আছে? তোমাদেরকে যাতে সহজ করে দেওয়া যায় সেটা তো চেষ্টা করতেছি। তোমার যদি ডাইরেক্ট বলতাম বাবা মুখস্থ করো, তখন তো তোমরা আরো কষ্ট হয়ে যেত তোমাদের জন্য। হতাশ হওয়া যাবে না। আমরা কি করি নাই? আমরা কি 206টা হারের নাম মুখস্থ করি নাই? আমরা কি সেটার অবস্থান সহ মুখস্থ করি নাই? আমরা তো করছি। তো আমরা করতে পারছি, তুমি কেন পারবা না? ঠিক আছে? সবাই লেখো। এভরিওয়ান। তানজিনা সুলতানা, গুড। সবাই লেখো। আমি আসছি, 1 মিনিট পানি খেয়ে আসি। ওকে। দেখতেছি আমি তোমরা ম্যাক্সিমামই লিখে ফেলছো। ভেরি গুড, থ্যাংক ইউ। ক্লাসেরটা যাতে ক্লাসেই শেষ হয়ে যায় এই জন্য তোমাদেরকে লেখাই, যাতে তোমাদের ক্লাসেরটা ক্লাসেই শেষ হয়ে যায়। এবার চলো আমরা উম পুরোটা তো দেখলামই, পুরোটার বেসিকটা জানলাম। এবার আমরা করটিতে চলে যাই। করটিতে যে 29টা হার আছে, করটিতে যে 29টা হার আছে সেই করটিতে আমরা চলে যাব। করটি, করটি বলতে পুরো মাথা, যেটাকে আমরা ক্রেনিয়াম বলছি, হেড বা ক্রেনিয়াম। এই পুরো ক্রেনিয়ামটাই আমরা চলে যাই। হ্যাঁ, ক্রেনিয়াম বা মাথা। এইখানে
বেশ কিছু হার আছে এখানে, বুঝছো, এখানে বেশ কিছু হার আছে। তো এই পুরো চ্যাপ্টারের মধ্যে এই মাথার এই পোর্শনটা সব থেকে একটু বেশি পেঁচানো, এই পোর্শনটা সব থেকে বেশি পেঁচানো, কারণ এখানে হারের সংখ্যা সব থেকে বেশি, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে। তো এই জায়গাটাকে আমরা আবার কয়টা ভাগে ভাগ করতে পারি, যেমন ধরো এখানে আছে নিউরোক্রেনিয়াম লেখা আছে, এটাকে বলে করোটিকা, এটাকে বলে করোটিকা। দেখো এই পার্টটা কতটুকু, এই দেখো, মানে শুধু মাথা, যে পার্টটা হচ্ছে ব্রেনের যে মগজ যেটাকে বলি আমরা, ব্রেন যেটাকে বলি, এই ব্রেন পার্টটাকে এটাকে প্রোটেক্ট করে রাখে, এই পার্টটুকু শুধুমাত্র ব্রেনের পার্টটুকু প্রোটেক্ট করে রাখে, শুধুমাত্র ব্রেনের পার্টটুকু প্রোটেক্ট করে রাখে, এইটুকুর নাম হচ্ছে করোটিকা। এটুকুর নাম কি? করোটিকা। এটার নাম হচ্ছে কি? করোটিকা। করোনার টিকা না কিন্তু আবার করোনার টিকা না, করোটিকা। এটুকু হচ্ছে করোটিকা। একটা হচ্ছে করোটি, করোটি হচ্ছে পুরো মাথা জুড়ে এই জায়গাটা, পুরো মাথা জুড়ে জায়গাটা হচ্ছে করোটি, ঠিক আছে। আর আমি এখানে বলতেছি করোটিকা, এটা হচ্ছে শুধু মাথা। যেমন শুধু করোটিকাটাকে যদি তোমাদের আমি দেখাই, শুধু করোটিকা তোমাদের যদি দেখাই, তাহলে দেখো এই যে, খেয়াল করো, দেখছো, এটার ভিতরে খুলির, এই খুলির ভিতরেই বা এই হেলমেটের ভিতরে আমাদের মগজ সেট করা থাকে, ঠিক আছে, করোটিকা। তোমাদের একটা মজার জিনিস দেখাই, একটা মজার জিনিস দেখাই, এই যে এখানে একটা ছিদ্র দেখতে পারতেছো তোমরা, এই যে এই জায়গায় দেখতেছো, বলতে পারবা এই যে কিসের ছিদ্র? ঠিক আছে, বলো না আবার নাকের ছিদ্র। এই ছিদ্রটা কিসের ছিদ্র দেখি, কে কে বলতে পারে? কিসের ছিদ্র এটা? এই ছিদ্রটা কিসের দেখি, কে কে বলতে পারে, কে কে বুঝতে পারে যে কোন ছিদ্র এটা? দাঁতগুলা কি অস্থি না? হ্যাঁ, এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল তন্ত্রের মধ্যে পড়ে, অস্থি না ঠিক বহিঃকঙ্কাল তন্ত্রের মধ্যে পড়ে। আচ্ছা, এটা কিসের ছিদ্র? ভেরি গুড, এটা হচ্ছে কানের ছিদ্র। এটা হচ্ছে কি? কানের ছিদ্র। এটা কিসের ছিদ্র? কানের ছিদ্র। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই যে এই পার্টটুকু, যেটুকু হচ্ছে আমাদের মাথার মগজকে প্রোটেক্ট করে রাখে, এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে করোটিকা। কি বলছি? করোটিকা। আচ্ছা, তাহলে সামনের যে পার্টটা, এটাকে লিখছে ভিসেরোক্রেনিয়াম। ভিসেরোক্রেনিয়াম যে এই পার্টটুকু, এই পার্টটুকুকে তোমাদের বইয়ে বলছে মুখমণ্ডলীয় অস্থি। দেখো, এই হচ্ছে সামনে থেকে, এই হচ্ছে সাইড থেকে, এটাকে বলছে ভিসেরোক্রেনিয়াম। কি বলতেছে? ভিসেরোক্রেনিয়াম। তাহলে আমরা যদি এমনি দেখি, এই সামনে, পাশে, পেছনে, দেখো পেছনে কত জটিল, যেটা আমাদের মুখের ভিতরের দিকে থাকে, সাইডে, নিচ থেকে দেখো দেখতে কেমন, এই যে চোয়াল, এই যে আমাদের চোয়াল, ম্যান্ডিবল যেটাকে বলে, হ্যাঁ, এবং এই উপরের দিক থেকে এরকম দেখতে। এই হচ্ছে আমাদের ভিসেরোক্রেনিয়াম। এটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। এটা কি অস্থি? মুখমণ্ডলীয় অস্থি। এটা হচ্ছে কি অস্থি ভাইয়া? মুখমণ্ডলীয় অস্থি। কিসের অস্থি? মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, তাহলে আমরা করোটিকা জানলাম, মুখমণ্ডলীয় অস্থি জানলাম। নিচে দেখো গলায়, গলায় দেখো এখানে ইউ আকৃতির একটা হাড় আছে, দেখো দেখতে অনেকটা ম্যান্ডিবলের মতোই, ইউ আকৃতির একটা হাড় আছে, দেখো এই যে ইউ আকৃতির, এর নাম হচ্ছে হাইওয়েট। এর নাম কি? হাইওয়েট। এর একটাই থাকে, গলার দিকে থাকে, হাইওয়েট। এই হাইওয়েট অস্থি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রিটেন আসছিল, হাইওয়েট অস্থি নিয়ে শর্ট নোট লিখতে বলছিল। তাহলে হাইওয়েটটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ, এটি একটি বেজোড় অস্থি, এটি সংখ্যায় থাকে একটি, গলার দিকে থাকে। দেখো হাইওয়েট আর এই ম্যান্ডিবল নিয়ে কিন্তু প্যাচ লাগাবা না, যেমন ধরো অনেকেরই প্যাচ লাগে, হাইওয়েট আর ম্যান্ডিবল কিন্তু এক না, খেয়াল করে দেখো, দেখতে কিন্তু মনে হচ্ছে বড় ভাই আর ছোট ভাই, তাই না? দেখতে মনে হচ্ছে কি বড় ভাই আর ছোট ভাই, কিন্তু আসলে এক না। হাইওয়েট, হাইওয়ে না কিন্তু আবার, হাইওয়ে না কিন্তু আবার, এই হচ্ছে হাইওয়েট জানলাম আমরা। এক মিনিট, ওকে। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো কানের অস্থি। বাকি থাকলো কি? কানের অস্থি। দুই কানে, দুই কানে তিন তিন ছয়টা অস্থি থাকে। দুই কানে কি তিন তিন ছয়টা অস্থি থাকে, মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস। ওই তিনটাকে এখানে দেয় নাই, ওই তিনটা আমরা অষ্টম অধ্যায়, মানে আমাদের যে ব্রেনের অধ্যায়, ওইখানে আমরা পড়বো। দুই কানে মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস মান নামের তিন তিন ছয়টা, তিন তিন ছয়টা হাত থাকে দুই কানে, ওইগুলাকে এখানে দেয় নাই, মেলিয়াস ইনকাস স্টেপিস।
দেখাচ্ছি আমি তোমাদের দ্বারা। আচ্ছা এটা না, মিনিট আছে কিনা, ওটা অবশ্যই এই চ্যাপ্টারের মধ্যে না, তোমরা পরে গেলে আবার পাবা ওইটা। আচ্ছা আমি এখানে দেখতেছি না, যেহেতু দেখতেছি না তাহলে আর কষ্ট নিয়ে লাভ নাই। আচ্ছা মেলিয়াস ইনকাস স্টেপিস মানে তিনটা হাড় আছে আমাদের কানের মধ্যে, এটা আমরা পরে জানলেও পারবো। আচ্ছা তাহলে আমরা যদি এখন এখানে লিখি করোটির যে 29টা ছিল, করোটি 29টা নিয়ে যদি আমরা একটু লিখি, তাহলে সেখান থেকে আমরা কি পাবো দেখো তো। করোটির মধ্যে যে 29টা ছিল, করোটি করোটি অস্থি 29টি, এখানে আমরা কি কি পাচ্ছি, এখানে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে করটিকা, করটিকা, করটিকা অস্থি, করটিকা অস্থি পাবো হচ্ছে আমরা মূলত 8টি, করটিকা অস্থি পাবো আমরা মূলত 8টি, করটিকা অস্থি কয়টি, 8টি। এরপরে আমরা পাবো মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয়, মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় অস্থি পাবো কয়টি, আচ্ছা লাস্ট পর্যন্ত থাকবো সব মুখস্থ হয়ে যাবে। মুখমণ্ডলীয় অস্থি আছে হচ্ছে 8টি। তারপরে আছে হচ্ছে কর্ণাস্থি মানে কানের হাড়, কর্ণাস্থি আছে 6টি, দুই কানে 3 3টি করে। আমি একটু নামগুলো লিখে দিই। মেলিয়াস, এগুলো আমরা পরে পড়বো, ব্রেনের চ্যাপ্টারে পড়বো। মেলিয়াস ইনকাস, মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস, এগুলো হচ্ছে 3 3 6টা করে আছে আর কি, 3 3 6টা করে আছে। তারপরে আছে হচ্ছে হাইওয়েট, হাইওয়েট, হাইওয়ে রাস্তা না কিন্তু, আবার হাইওয়েট একটি, হাইওয়েট একটি। এই হচ্ছে আমাদের টোটাল হাড়ের যে সিকোয়েন্স। হ্যাঁ, করটিকায় আছে 8টি, মাথার খুলি, মুখমণ্ডলে আছে 14টি, কর্ণাস্থি আছে 6টি, হাইওয়েট আছে একটি। এটা একটু লিখে ফেলো তোমরা, তোমরা সবাই একটু এই কথাগুলো লিখে ফেলো কমেন্টে, কমেন্টে একটু লিখে ফেলো। জায়গাগুলো চিনছো তো, একটু ইয়েস অন্য জানাই দিও যে তোমার জায়গাগুলো চিনতে পারছো কিনা, কোনটা কোন জায়গায়, জায়গাগুলো চিনতে পারছো কিনা এটা একটু জানাই দিও। জায়গাগুলো চিনতে পারছো কিনা, কোনটা কোন হাড় কোন জায়গায় আছে, এই জায়গাগুলো চিনতে পারছো কিনা এটা একটু আমাকে ইস লিখে জানাই দিও। এবং এই জিনিসটা এখন কমেন্টে লেখো সবাই, কোনটা কয়টা করে থাকে। ফেরদৌসি বেগম লেখছো কটিকা 8টা, মুখমণ্ডলে 14টা, কর্ণাস্থি 6টা, হাইওয়েট একটি। ভেরি গুড। কটিকা অস্থি 8টা, মুখমণ্ডলে অস্থি 14টা, কর্ণাস্থি 6টা, হাইওয়েট একটা। তাসনিয়া তাসিন লেখছো, ভেরি গুড। করটিকা অস্থি, করটিকা মানে আচ্ছা দাও দেখাই আবার। করটিকা অস্থি মানে হচ্ছে নিউরোক্রেনিয়াম, যেটুকুর মধ্যে আমাদের ব্রেনের মগজটা থাকবে, মানে ব্রেনটা থাকবে, এইটুকু, ঠিক আছে, এইটুকু, এই দেখো, এইটুকু বলো করটিকা। এখানে আছে 8টা হাড়, এখানে আছে কয়টা হাড়, 8টা হাড়। এরপর আছে মুখমণ্ডলীয় অস্থি, ভিসেরোক্রেনিয়াম, এটা মুখটাকে তৈরি করবে, এই দেখো। এখানে আছে 14টা হাড়, এখানে আছে কয়টা হাড়, 14টা হাড়। তারপরে কর্নাস্থি এখন আপাতত দেখাইতে পারতেছি না, আর এই হচ্ছে হাইওয়েট, এই হচ্ছে গলার নিচের দিকে হাইওয়েট, দেখছো, এই যে হাইওয়েট, ইউ আকৃতির, এই ইউ আকৃতির হাইওয়েট, দেখছো, এই যে। ঠিক আছে, তাহলে এখন মনে হয় তোমরা চিন্তা পারছো। কর্টিকা অস্থি 8টি, মুখমণ্ডল অস্থি 14টি। ভেরি গুড, ভেরি গুড, সবাই সবাই লিখে ফেলো। কই গেল আমার হার, where are you?
আচ্ছা, এই যে আসছে। তাহলে এখন আমরা মাথার খুলিতে করটিকার নামগুলা দেখব। আমরা এখন করটিকার 8টার নাম দেখব, করটিকা 8টা। এখন একটু সবাই মনোযোগ দিয়ে বসো, এখন খুবই গুরুত্বপূর্ণ জিনিস আসতে যাচ্ছে, এখন আমরা একটা একটা করে হার শিখবো। প্রথমে মাথার 8টা আগে শিখবো, আমরা করটিকার 8টা শিখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে একটু করটিকা অস্থি 8টার নামগুলো একটু তোমাদের লিখে দিই, এখনই তোমাদের মুখস্থ করার দরকার নাই। আমি 8টার নাম আগে একটু লিখে দিই, হ্যাঁ, 8টার নাম আগে লিখে দিই। প্রথমটার নাম হচ্ছে ফ্রন্টাল, জাস্ট একটু দেখো, ফ্রন্টাল একটি, নামগুলো জাস্ট একটু দেখো। প্যারাইটাল, নামগুলো একটু পরিচয় হও। দুইটি, অক্সিপিটাল, অক্সিপিটাল না, টেম্পোরাল আগে দিই, টেম্পোরাল দুইটি, অক্সিপিটাল। নামগুলো একটু দেখো, পরিচয় হও নামগুলোর সাথে, আমি প্রত্যেকটা দেখাই দিব। একটি স্ফেনোয়েড, স্ফেনোয়েড একটি, অ্যাথময়েড একটি, অ্যাথময়েড, অ্যাথময়েড একটি। এই হচ্ছে আমাদের সিরিয়াল। আচ্ছা, এর নামগুলো জাস্ট লিখছি, ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনোয়েড, অ্যাথময়েড। নামগুলো খালি লিখছি, নামগুলো খালি লিখছি। এবার আমি দেখাই, দেখো একদম সামনের দিকে, একদম সামনের দিকে যে ফ্রন্টে যে হাড়টা আছে, এই হাড়টার নাম হচ্ছে ফ্রন্টাল। একদম সামনের দিকে ফ্রন্টে যে হাড়টা আছে সেটার নাম হচ্ছে কি, ফ্রন্টাল। এই দেখো একদম সামনের দিকে ফ্রন্ট, ফ্রন্টাল, ফ্রন্ট ফ্রন্টাল। মানে কপালের হাড় তৈরি করে, যে ঝিনুকের মতো দেখতে, কপালের হাড় তৈরি করে যে অস্থিটা, এর নাম হচ্ছে ফ্রন্টাল। এর নাম কি, ফ্রন্টাল, ঠিক আছে? তাহলে আমি একটু দেখাই অস্থিটা কেমন। এই দেখো সামনে থেকে, এই দেখো চোখের উপর, কোটরের উপর অংশটা কিন্তু তৈরি করছে, চোখের উপরের উপরের অংশটা কিন্তু সে তৈরি করছে, তাই না? চোখের উপর অংশটা তৈরি করছে। এবং দেখো সাইড থেকে দেখতে কেমন, এই দেখো কপাল, পেছন, সাইডে, নিচ থেকে দেখে দেখতে কেমন লাগে, নিচ থেকে দেখো, এই যে চোখের খুলি, খুলির মধ্যে যে চোখের যে অংশটা, এই যে এই চোখের অংশটা, আমি যদি মাথার উপর থেকে দেখি তাহলে দেখতে এরকম লাগবে, মাথার উপর থেকে দেখতে এরকম লাগবে। তাহলে এই হচ্ছে ফ্রন্টাল, ঝিনুকের মতো দেখতে। কিসের মতো? ঝিনুকের মতো দেখতে, ঝিনুকের একটা আহ একটা একটা পার্ট, ঝিনুকের এরকম দুটো পার্ট থাকে তো, এটা একটা পার্ট, ঝিনুকের একটা পার্ট, হ্যাঁ, ফ্রন্টাল। কপাল, ফ্রন্টালের পরে দেখো, এই যে বলে না মাথায় অনেক প্যারা, আমার মাথায় অনেক প্যারা, এই যে প্যারা, এই যে প্যারাইটাল, দেখো নামটা শুনো, parietal bone, প্যারাইটাল বোন। ফ্রন্টালের নামটা শুনো, frontal bone, ফ্রন্টাল বোন। frontal bone, সুন্দর না? দেখো নামটা শুনো, parietal bone, parietal bone, আচ্ছা। এখন এই প্যারাইটাল কিন্তু একটা না, প্যারাইটাল কিন্তু দুইটা। এই দেখো, আমরা মাথার পিছন দিকে চলে গেছি, আমরা মাথার পেছন দিকে চলে গেছি, দেখছো? প্যারাইটাল কিন্তু দুইটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। প্যারাইটাল কয়টা? প্যারাইটাল কিন্তু দুইটা, ডান দিকে একটা, বাম দিকে একটা। তাহলে এটার নাম হচ্ছে প্যারাইটাল। প্যারাইটালটা দেখতে কেমন দেখো, এই দেখো, সুন্দর ঢাকনির মতো, সুন্দর ঢাকনির মতো, তাই না? ঢাকনির মতো সুন্দর লাগে দেখতে, সুন্দর ঢাকনির মতো। এই হচ্ছে প্যারাইটাল। এই হাড়টার নাম কি? এই হাড়টার নাম হচ্ছে প্যারাইটাল। প্যারাইটালের পরে দেখো, এই যে হাড়টা, এই যে যে হাড়টা কান তৈরি করছিল, যে কান তৈরি করছিল, ঠিক আছে, কান তৈরি করছিল, এর নাম হচ্ছে টেম্পোরাল, temporal bone, টেম্পোরাল বোন। temporal bone, কান কিন্তু দুই দিকে দুইটা, তাহলে টেম্পোরাল বোনও দুটো থাকবে। কান মানুষের দুই দিকে দুটো থাকে, এই জন্য টেম্পোরাল বোনও কিন্তু দুইটাই থাকবে। এই দেখো একটা টেম্পোরাল, এবং এই যে একটা টেম্পোরাল। কি নাম? temporal bone, টেম্পোরাল বোনটা দেখতে অনেক সুন্দর, এই দেখো,
অনেক সুন্দর এবং যথেষ্ট জটিল বেচানো, দেখছো? একটা মজার জিনিস দেখাই, এই হচ্ছে কানের ছিদ্র, আর এই ছিদ্র দেখো এই যে বের হয়েছে কেমনে, দেখছো কানের ছিদ্র কিভাবে বের হয়েছে? এটা হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে ভেতরের দিক, বাইরের দিক ভেতরের দিক, ঠিক আছে? টেম্পোরাল দুইটি, ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল শিখে ফেললাম, ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল শিখে ফেললাম। একটা জিনিস খেয়াল করো, পেছনের এই জায়গাটায় এটা হচ্ছে প্যারাইটাল, এটা হচ্ছে টেম্পোরাল। ভালো করে দেখো, প্যারাইটাল টেম্পোরাল, এই একটা জায়গায় এসে মিলিত হয়েছে তিনটা। এই যে একটা হাড় একদম পেছন দিকে, একদম পেছন দিকে একটা হাড়, খেয়াল করে দেখো একদম পেছন পর্যন্ত আছে, মেরুদণ্ডের, মেরুদণ্ডকে সাপোর্ট দিয়ে রাখছে, মানে মেরুদণ্ডের সাপোর্টের উপর দাঁড়ায় আছে, একদম পেছন দিকে। আমরা যদি মাথার পেছন দিকে হাত দিই তাহলে পাবো, এর নাম হচ্ছে অক্সিপিটাল বোন। Occipital bone. Occipital bone. Occipital bone. কি নাম? অক্সিপিটাল বোন। দেখতে সেই, এই দেখো অনেক সুন্দর, কি সুন্দর। এই যে এই জায়গাটার মধ্যে আমাদের মাথার যে সেরেবেলাম পার্টটা এইটুকু থাকবে, ব্রেনের এই অংশটা এইভাবে খুব সুন্দর করে ঢেকে থাকবে, দেখছো কত সুন্দর? এটা নিচ থেকে উপর থেকে। এবং দেখো এই অক্সিপিটাল বোন এটা এমন একটা বোন যেটার মধ্যে এরকম সুন্দর একটা ছিদ্র আছে। কেন থাকে যেন ছিদ্রটা? আমাদের যে মাথার খুলি বা মাথার যে আহ মগজ বা ব্রেন যেটাকে বলি, সেই ব্রেন থেকে তো সুষুম্না কাণ্ডটা বের হয়, সুষুম্না কাণ্ড এটা দিয়ে বের হয়ে যায়। তাহলে তোমাদের আমি দেখাই, আমি এখানে নার্ভাস সিস্টেমটা ব্রেনটা অ্যাড করি, আমি এখানে ব্রেনটা অ্যাড করছি, আমি এটার ভিতরে ব্রেন অ্যাড করে দিছি। জুম আউট হচ্ছে না কেন? আচ্ছা, এবার আমি যে কাজটা করব, আস্তে আস্তে সব ঢেকে দিব। আমি আমি শুধু হচ্ছে একটা একটা করে সব ঢেকে দিই, দাঁড়াও। সব বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা এইটাকে রাখি। আচ্ছা মোটামুটি সব ঢেকে দিছি। খেয়াল করে দেখো, এই হচ্ছে অক্সিপিটাল বোন, এই হচ্ছে মগজ। আচ্ছা আমাকে আরো সেট করতে হবে, আমরা ব্রেন পুরোটাকে সিলেক্ট করি, আমরা অক্সিপিটাল বোনটাকে সিলেক্ট করি, আমরা সুষুম্না কাণ্ডকে সিলেক্ট করি, আর বাকি সব হাইড করে দিই। এই যে আসল জায়গায় চলে আসছে, এই দেখো খেয়াল করে, এই দেখো এই হচ্ছে ব্রেন, ব্রেনটা এই দেখো অক্সিপিটাল বোন কি সুন্দর করে ঢেকে রাখছে, দেখছো? দেখো খেয়াল করে কত সুন্দর করে রাখছে। এবং দেখো সুষুম্না কাণ্ড দেখো, এইভাবে কি আর, এইভাবে কি তোমরা আগে কখনো দেখছো? জানাই দিও আমাকে। কত সুন্দর, দেখছো কত সুন্দর সৃষ্টি, মহান আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছে। এই যে এটা হচ্ছে সুষুম্না কাণ্ড, এটা হচ্ছে সুষুম্না কাণ্ড, এটা কিনা আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যায়। এই সুষুম্না কাণ্ড, এই দেখো এই সুষুম্না কাণ্ড যে মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যাবে, এই দেখো কত সুন্দর করে মেরুদণ্ডের ভিতর দিয়ে সুষুম্না কাণ্ড চলে যাবে, দেখছো? এই দেখো মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যাবে সুষুম্না কাণ্ড। তো এই সুষুম্না কাণ্ডটা কত সুন্দর করে এই ছিদ্র দিয়ে বের হয়ে যায় অক্সিপিটাল হাড়ের। না আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে তৈরি করছেন যাতে করে কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। কত সুন্দর করে দেখছো এই যে সুষুম্না কাণ্ড বের হয়ে গেছে, এটা একদম মেরুদণ্ড, এখানে তো শুধু ঘাড় পর্যন্ত দেখাইছে। তো এই যে এই অক্সিপিটাল হাড়ের যে ছিদ্রটা, অক্সিপিটাল হাড়ের যদি ছিদ্র না থাকতো তাহলে কি সুষুম্না কাণ্ড কখনো বের হতে পারতো? কখনো পারতো না। এই জন্য এই ছিদ্রটার নামও আছে, এর নামটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। কি নাম? ফোরামেন ম্যাগনাম। ফোরামেন মানে ছিদ্র, ব্রেনের যেখানে ছিদ্র পাবা এটা বলে ফোরামেন, ব্রেনের না মানে হাড়ের, যে কোনো জায়গায় ফোরামেন। আর ম্যাগনাম, ছিদ্রের নাম হচ্ছে ম্যাগনাম, ছিদ্রের নাম কি? ম্যাগনাম, ফোরামেন ম্যাগনাম। আচ্ছা দরকার নেই আপাতত, তাহলে আমি এটা জাস্ট দেখাইলাম যে এই হাড়টা কি করতে পারে, এই হাড়টা কিভাবে কাজ করতে পারে তোমাদেরকে একটু দেখাইলাম আর কি আমি। হ্যাঁ, তোমাদের আরো একটা মজার জিনিস দেখাই, এখানে তো সুষুম্না কাণ্ড আছেই, ব্রেন তো আছেই। আমি যদি ফ্রন্টালটাকে হাঁটাই দিই, দেখো কত সুন্দর, ফ্রন্টালটাকে সরাই দিলে
দেখছো কত সুন্দর করে ঢাকা থাকে। এবার আমরা প্যারাটালটাকে সরাই দিই, এই দেখো। আচ্ছা, অনেক রক্তনালিকা আছে, আমি একটু রক্তনালিকা গুলাকে অন করি। দেখো মাথার চারিদিকে অনেক রক্তনালিকা গেছে, খেয়াল করো। এগুলো হার্ট থেকে আসে, চিন্তা করা যায় কত রক্তনালিকা ব্রেনের চারিদিকে সাপ্লাই দেয়। দেখো অবস্থা, দেখছো কত রক্তনালিকা, কত রক্তনালিকা ব্রেনকে সাপ্লাই দেয়। তা নাহলে জীবনও ব্রেন রক্ত পাইতো না। এক মিনিট। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? না ভাই, একটা ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা, একটা ফোন আসছিল। পুরা মাথা নষ্ট ভাই, এগুলো তোমাদের পড়া লাগবে না। তোমাদের কতটুকু পড়া লাগবে এটা আমি তো লিখেই দিচ্ছি। তোমাদের কতটুকু পড়া লাগবে এটা আমি লিখে দিচ্ছি ভাইয়া, টেনশনের কিছু নাই। তো ওই যে ওই ওই ওয়ার্ড ফাইলে যেটুকু লিখতেছে তোমাদের ওইটুকু পড়া লাগবে, এটাও তো তোমাদের দেখাই দিছি তাই না? ফন্টাল না থাকলে কেউ কপালে ডুয়া মারলে একদম শেষ। আচ্ছা দেখো কত সুন্দর তাই না? ব্রেনের কিন্তু আরো অংশ আছে, এই দেখো এগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে ক্লিয়ার হবা। এই দেখো, এই যে মেনিনজেস নামের পর্দা আছে না, এই সেই মেনিনজেস পর্দা, দেখছো? একদম পুরো ব্রেনটা ঘিরা থাকে মেনিনজেস নামের পর্দা দিয়ে, পুরো ব্রেনটা ঘিরা থাকে, ঠিক আছে? পুরো মেনিনজেস দিয়ে ঘিরা থাকে। তাহলে আমি যদি শিরা ধমনী গুলাকে এখন যদি অফ করে দিই, শিরা ধমনী গুলাকে যদি আমি অফ করে দিই, তাহলে অলরেডি বেশ কিছু শিরা ধমনী আমি দেখতে পারতেছি ব্রেনের চারিদিকে, দেখছো? এই যে দাগ 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 দাগ, এই যে গাছের মতো দাগ দাগ লাল লাল, এই যে ব্রেনের শিরার ধমনী। এখন আমি যদি এই পুরো ব্রেনটাকে সরাই দিই, একটু খেয়াল করো, পুরো ব্রেনটাকে আমি সরাই দিব, ওরে বাবা কত, পুরো ব্রেনটাকে যদি সরাই দিই তাইলে খেয়াল করো আমরা, আচ্ছা না, আউট হচ্ছে না কেন, জুম আউট হচ্ছে না কেন? আমরা একটা জিনিস খেয়াল করি একটু, এই দেখো প্যারাইটাল বোন, প্যারাইটাল বোনের মধ্যে যে গাছের মতো দাগ দাগ দেখতে পারতেছো, দেখো তো গাছের মতো দাগ দাগ দেখতে পারতেছো প্যারাইটাল বোনের মধ্যে। তারপরে ওই দেখো অক্সিপিটালের মধ্যে একটু একটু আছে, প্যারাইটাল টেম্পোরালের মধ্যে কিন্তু অনেক বেশি, দেখতেছো কিনা? গাছের মতো দাগ 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 দাগ, এই দেখো কত সুন্দর দাগ চলে গেছে। এটা দেখতে পারতেছো নাকি একটু জানাও। এই যে গাছের মতো দাগ 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 প্যারাইটালের মধ্যে, টেম্পোরালের মধ্যে আছে একটু, দেখছো? দেখা যায়? দেখো এটা কিসের দাগ জানো? এটা কিসের দাগ? এই যে রক্তনালিকা গুলো যে ছিল, রক্তনালিকা গুলো যে ছিল সেই রক্তনালিকার চাপে এগুলো দাগ হয়ে গেছে, দেখছো? রক্তনালিকা গুলো যে ছিল সেই রক্তনালিকার চাপে এগুলো দাগ হয়ে গেছে। এই রক্তনালিকার চাপে, ব্রেনের চাপে আর রক্তনালিকার চাপে, সুচার না, সুচার তো আরেকটা, সুচার তো এই যে এইটা, সুচার তো হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে সুচার, এটা কথা বলতেছি না। এই যে গাছের মতো দেখতেছো কিনা, এই দেখো এই যে যে গাছের মতো, ওইগুলো সুচার না, ওইগুলো হচ্ছে ব্রেন আর রক্তনালিকার চাপে, ব্রেন আর রক্তনালিকার চাপে এগুলো এরকম দাগ হয়ে গেছে, ব্রেন আর রক্তনালিকার চাপে এগুলো দাগ হয়ে গেছে। এই যে দেখো না, এই যে গাছের মতো, এই যে এখানে দেখা যাচ্ছে না তাই না? একটু তো দেখা যাওয়ার কথা, একটু তো দেখা যাওয়ার কথা, এই দেখো। আচ্ছা যাক, না দেখলেও সমস্যা নেই ওটা। তাহলে আমরা অক্সিপিটাল পর্যন্ত দেখছিলাম তাই তো? কোন পর্যন্ত দেখছিলাম আমরা? অক্সিপিটাল পর্যন্ত দেখছিলাম। এবার দেখো আমরা বাদুড়ের ডানার মতো একটা হাড় দেখবো যার নাম হচ্ছে স্ফেনয়েড। দেখো এই যে এখানে বাদুড়ের ডানার মতো একটা হাড়, এই দেখো বাদুড়ের ডানার মতো, এই যে ভেতরের দিকে থাকে, এই যে স্ফেনয়েড, বাদুড়ের ডানার মতো, বাদুড়ের ডানার মতো, এর নাম হচ্ছে স্ফেনয়েড। এটা একটাই থাকে, কি নাম? স্ফেনয়েড। কি নাম? স্ফেনয়েড।
এর ডানা থাকে, বড় ডানা ছোট ডানা, গেটার উইংস, লেজার উইংস, এরকম বড় ডানা ছোট ডানা বলা হয়। নাম কি? Sphenoid bone. স্ফিনোয়েড বোন। Sphenoid bone. Sphenoid bone. আর স্ফিনোয়েডের সামনে সর্বশেষ এই যে দেখো একটা হাড়, এর নাম হচ্ছে অ্যাথময়েড। কি নাম? Ethmoid bone. অ্যাথময়েড বোন। Ethmoid bone. দেখো দেখতে কেমন, এই যে স্ফিনোয়েড আর অ্যাথময়েড। এই স্ফিনোয়েড আর অ্যাথময়েড এই দুইটা একদম মাঝখানে থাকে, এই জন্য এটাকে বাইরে থেকে ওভাবে দেখতে পাওয়া যায় না। এই দুইটা, এই দেখো, এই যে স্ফিনোয়েড আর অ্যাথময়েড, দেখছো কেমনে লাগানো থাকে স্ফিনোয়েড আর অ্যাথময়েড? এই হচ্ছে স্ফিনোয়েড, আর ঠিক তার সামনে অ্যাথময়েড। অ্যাথময়েডের যে সামনে যে খাঁজটা, এটা দিয়ে নাক তৈরি হয়। এটা স্ফিনোয়েড আর অ্যাথময়েড, দেখছো কত সুন্দর করে লাগানো একটার সাথে একটা। এবং এটা একদম ভেতরের দিকে থাকে, এবং এটা কি একদম ভেতরের দিকে থাকে, এই জন্য এটাকে সেন্ট্রাল বোন বলা হয়। সেন্ট্রাল বোন একদম ভেতরের দিকে থাকে, তাই একদম ভেতরের দিকে থাকে। এই স্ফিনোয়েড আর অ্যাথময়েড একদম ভেতরের দিকে থাকে। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা হাড়। তো চলো এখন আমরা চলে যাই যেখানে আমরা লিখছিলাম ফ্রন্টাল একটা সামনের দিকে, প্যারাইটাল দুইটা দুই পাশে, টেম্পোরাল দুইটা দুই কানে, অক্সিপিটাল একটা পেছনের দিকে, ফোরামেন ম্যাগনাম সমন্বিত, স্ফেনোয়েড বাদুড়ের ডানার মতো, অ্যাথময়েড তার সামনে একটা। এই নাম কি আর কখনো আমরা ভুলবো বলতো? এতবার দেখানোর পরে তোমার জায়গা পজিশন সহ মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন এখানে একটা ছন্দ, চলো আমরা একটু শিখি। তোমাদের ছন্দ হলে পড়াটা সহজ হয়ে যায়, ছন্দ হলে কিন্তু মন্দ হয় না, তাই না? ছন্দটা হচ্ছে কোনটি পেটে অক্সিজেন সেটে এলো। ফোনটি পেটে অক্সিজেন সেটে এলো, সেটা মানে লাগায়া, বুঝছো? মানে ফোনটি করোনা ভাইরাসের ভয়ে পেটের মধ্যে অক্সিজেন লাগায় সে আসছে, বুঝছো? ফোনটি করোনা ভাইরাসের ভয়ে পেটের মধ্যে অক্সিজেন লাগায় চলে আসছে, এই জন্য বলছে ফোনটি পেটে অক্সিজেন সেটে এলো। ধরো আমি একটু কালারটা চেঞ্জ করি, কালো করি। ফোনটি পেটে অক্সিজেন সেটে এলো, ফোনটি থেকে ফ্রন্টাল, পেটে, আচ্ছা পেটে হবে টে, পেটে, টেতে হচ্ছে, পতে হচ্ছে প্যারাইটাল, টেতে হচ্ছে টেম্পোরাল, অক্সিজেন থেকে অক্সিপিটাল, সেটা থেকে স্ফেনোয়েড, আর এলো থেকে অ্যাথময়েড। তাহলে যদি আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিই তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। প্রত্যেকটাকে আলাদা করে দিচ্ছি। ফোনটি একটা, পেটে থেকে দুইটা পাবো, পেটে থেকে আমরা পাবো কয়টা? দুইটা। অক্সিজেন থেকে পাবো হচ্ছে অক্সিপিটাল, নেটিভ স্পিকাররা এভাবেই বলে। আচ্ছা, ননটি ফোনটি, হ্যাঁ ননটি ফোনটি। সেটা থেকে আমরা মনে রাখবো হচ্ছে স্ফেনোয়েড, আর এলো থেকে মনে রাখবো হচ্ছে আমরা অ্যাথময়েড। নাম কি? আচ্ছা, ফ্রন্টাল থাকবো আমরা ফোনটি থেকে, প্যারাইটাল পাবো হচ্ছে আমরা পেটে থেকে, সাথে ট থেকে, পেটের প্যারাইটাল টেম্পোরাল, প্যারাইটাল টেম্পোরাল, পেটে থেকে আসবে প্যারাইটাল, সাথে হচ্ছে টেম্পোরাল। পেটেকে আমরা প্যারাইটাল টেম্পোরাল দুটেই পাবো। অক্সিজেন থেকে পাবো আমরা অক্সিপিটাল, সেটা থেকে মনে রাখবো আমরা স্ফেনোয়েড, এলো থেকে মনে রাখবো আমরা অ্যাথময়েড। এই হচ্ছে সিরিয়াল। ফোনটি পেটে অক্সিজেন সেটা এলো, ফোনটি পেটে অক্সিজেন সেটা এলো। আরেকটা ছন্দ পড়তে পারো আমরা, এই ছন্দটা পড়লে মোটামুটি সব ইজি হয়ে যাবে। ছন্দটা হচ্ছে কুকুর পা দুইটি, টুকু একটা মেয়ের নাম, মোটামুটি সবার পা দুইটাই করে হয়, টুকুর পা দুইটি। আচ্ছা, টুকু থেকে মনে রাখবা, টুকু থেকে মনে রাখবা টেম্পোরাল, আর পা থেকে মনে রাখবা, কি মনে রাখবা? পা থেকে মনে রাখবা হচ্ছে প্যারাইটাল, তা থেকে মনে রাখবা প্যারাইটাল। টুকুর পা দুইটি মানে কি, এই হাড়গুলো কয়টা করে থাকে? এই হাড়গুলো দুইটা করে থাকে। এই হাড়গুলো কয়টা করে থাকে? দুইটা করে থাকে। এই জন্য লিখছি টুকুর পা দুইটি। টুকু বলতে আসলে টেম্পোরাল আর প্যারাইটাল বুঝাইছে, তাদের পা দুইটি, আর বাকি সব একটি, আর বাকি সব একটি। ছন্দ মনে রাখতে গিয়ে পড়া ভুলে যায়, এমনি ঠিক আছে, ওকে ফাইন।
তোমার যদি এমনি মনে থাকে তাহলে তো আমার কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে মনে রাখাটা হচ্ছে কথা। এই যে আরেকজন লিখছে ভাইয়া ছন্দ দেওয়াতে খুব ইজি হয়ে গেল, যার যেভাবে সহজ হয়, আমার কোনো সমস্যা নাই। তুমি ছন্দ দিয়ে পড়ো আর যা দিয়ে পড়ো। দেখো এখানে প্যারাইটাল আর টেম্পোরাল এই দুটোই কিন্তু জোড়া অস্থি, আর বাকি সবগুলো বেজোড় অস্থি। মানে করটিকার যে অস্থিগুলো আছে এর মধ্যে প্যারাইটাল আর টেম্পোরালটা জোড়া, আর বাকি সবগুলো বেজোড়। জোড়াটা মনে রাখার টেকনিক হচ্ছে টুকুর পা দুইটি, কারণ দুইটি থাকলে টেম্পোরাল আর প্যারাইটাল, টেম্পোরাল আর প্যারাইটালের ছন্দগুলা তোমরা চাইলে পড়তে পারো। ছন্দগুলো থাকলে দেখবা সহজ হয়ে যাবে। ছন্দগুলো থাকলে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে বেসিক্যালি আমরা এই মুখমণ্ডলীতে যাব না, এখন কিছু কোশ্চেন তোমাদের করব। আমি মুখমণ্ডলীতে আজকে আমি যাব না, কিছু কোশ্চেন করব, কিছু কোশ্চেন, র‍্যাপিড কোশ্চেন করব। তাহলে আজকে আমাদের লেকচার মেইন আলোচনা এই পর্যন্তই থাকবে। এবার কিছু র‍্যাপিড কোশ্চেন, যাও না তোমরা, তোমাদেরকে কিছু কোশ্চেন করব আজকে পুরো ক্লাসের উপরে। বলো, তোমরা বলবা, তোমরা আগে বলো করটিকা অস্থি কয়টা? সবাই সবাই বলো করটিকা অস্থি কয়টা? ক্লাসটা কেমন লাগলো জানাই দিও, কেমন লাগলো ক্লাসটা জানাই দিও। বলো করটিকা অস্থি কয়টা? বলো করটিকা অস্থি কয়টা? গুড, রুদ্র রহমান সবার আগে রাইট অ্যান্সার করছো। আচ্ছা, রুদ্র রহমান ভুল অ্যান্সার করছো। করটিকা, করটিনা, করটিকা অস্থি। তাসনিয়া তাসিন রাইট অ্যান্সার করছিলা। করটিকা বলছি, করটিনা, করটিকা, করটিকা অস্থি, করটিকা অস্থি। আচ্ছা, এমডি রুহুল আমিন রাইট অ্যান্সার, এমডি স্বাধীন রাইট অ্যান্সার, তাবাসসুম তালুকদার রাইট অ্যান্সার, জোস ছিল, থ্যাংক ইউ। নুসরাত জাহান হিয়া রাইট অ্যান্সার, মাহফুজ আহমেদ রাইট অ্যান্সার, শাহরিয়ার আহমেদ এখন রাইট অ্যান্সার করছো। করটিকা বলছি, করটিনা, করটিকা। করটিকা অস্থি হচ্ছে 8টা। করটিকা অস্থি হচ্ছে কয়টা? 8টা। করটিকা অস্থি কয়টা? 8টা। এবার বলো বাদুড়ের ডানার মতো অস্থির নাম কি ছিল? বাদুড়ের ডানার মতো অস্থির নাম কি ছিল? দেখি কে কে বলতে পারে। বাদুড়ের ডানার মতো অস্থির নাম কি ছিল? করটি বললে 29টি, করটিকা বললে হচ্ছে 8টি। প্রথমে যদি করটিকা বলছিলাম না করটি বলছিলাম। আচ্ছা, বাদুড়ের ডানার মতো অস্থি কোনটা দেখি বলো, কুইক। কোন অস্থি দেখতে বাদুড়ের ডানার মতো? কোন অস্থি দেখতে বাদুড়ের ডানার মতো? গুড, প্রজ্ঞা কর্মকার, তাসফিয়া জারিন, গুড। আর হচ্ছে দেখি কারা কারা রাইট অ্যান্সার করতেছো। সোহানা সুরভি রাইট অ্যান্সার, তন্ময় হাসান রাসেল রাইট অ্যান্সার, ফাহমিদা লাকি রাইট অ্যান্সার, অপু আহমেদ রাইট অ্যান্সার, ইফতার হোসেন সাগর রাইট অ্যান্সার, সাইফুল ইসলাম রাইট অ্যান্সার, নুরুল আফসার রাইট অ্যান্সার, ফারহানা ইসলাম রাইট অ্যান্সার, মেহেদি হাসান রাইট অ্যান্সার, অসীম গেন কিলিয়ান রাইট অ্যান্সার। আচ্ছা, এবার বলো কপালের অস্থি কোনটা? এবার বলো কপালের অস্থি কোনটা? বলো কপালের অস্থি কোনটা? প্রশ্ন এগুলাই আসে, প্রশ্ন কিন্তু এগুলাই আসে। বলো কপালের অস্থি কোনটা? তাসনিয়া তাসিন রাইট অ্যান্সার করছো, কাজী ইশরাফ রাইট অ্যান্সার করছো, এমডি রুহুল আমিন রাইট অ্যান্সার, তাবাসসুম তালুকদার রাইট অ্যান্সার, সাফাত হোসেন রাফি রাইট অ্যান্সার, সোহানা সিথি রাইট অ্যান্সার, সাইফুল ইসলাম রাইট অ্যান্সার, শেখ শাফি উমামি রাইট অ্যান্সার, নাসিমা আক্তার রাইট অ্যান্সার, সোহানা সুরভি আবারও আনসার করছো, মিনময়ের আবার অনেকক্ষণ পরে পাইলাম রাইট অ্যান্সার, সিরাজুল মুনিরা আখি রাইট অ্যান্সার। আচ্ছা, ফ্রন্টাল নাম কি হবে তাহলে? ফ্রন্টাল। এখন তোমরা বলো, এখন তোমরা বলো যে আমাদের করটিকার মধ্যে যে 8টা আছে এর মধ্যে জোড়া অস্থি কোনটা কোনটা?
এর মধ্যে জোড়া অস্থি কোনটা কোনটা? বেশিরভাগই তো বেজোড় থাকে। করটিকার মধ্যে জোড়া অস্থি কোনটা কোনটা, মানে কোন অস্থি দুটো জোড়ায় থাকে, এই দুটোর নাম লেখো। আমি দেখি কোন দুটো অস্থি জোড়া জোড়ায় থাকে। করটিকার মধ্যে কোন দুটো অস্থি জোড়া জোড়ায় থাকে, এই দুটোর নাম লেখো। করটিকার মধ্যে কোন দুটো অস্থি জোড়া জোড়ায় থাকে, করটিকার মধ্যে কোন দুটো অস্থি জোড়া জোড়ায় থাকে, এই দুটোর নাম লেখো। করটিকার মধ্যে জোড়া অস্থি কোনগুলা? শেষ পর্যায়ে আমরা শেষ করে দিব একটু পরে। আচ্ছা, টুম্পার পা, তাই না? টুম্পার পা, পিটি পিটি। সুমাইয়া রাইট অ্যান্সার করছো, জয় বিশ্বাস রাইট অ্যান্সার করছো, সাগর রাইট অ্যান্সার করছো, মেহরুন মিদা রাইট অ্যান্সার করছো, আকবর হোসেন রাইট অ্যান্সার করছো, রুহুল আমিন রাইট অ্যান্সার করছো। টুকুর পা, মানে টুকুর পাই হয়ে বলো না, টেম্পোরাল প্যাডেলে হয়ে বলো, ঠিক আছে? টেম্পোরাল প্যারাইটাল, টেম্পোরাল প্যারাইটাল, সবাই লেখো, সবাই সবাই আনসার করো। আচ্ছা এবার বলো, কান গঠন করে কোন অস্থি? আমাদের কান গঠন করে কোন অস্থি? আমাদের কান গঠন করে কোন অস্থি? এটা একটু লিখে জানাও আমাকে। আমাদের কান গঠন করে কোন অস্থি? তাই অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কান গঠন করে কোন অস্থি? আজকে তোমরা ছিলা 250 জন, শেষ পর্যন্ত 220 জন। 250 জনের মতো অনেকক্ষণ ছিলা এবং এখনো পর্যন্ত আমি দেখছি 180 জন, দ্যাটস অসাম। ঠিক আছে, এখন বলো কান গঠন করে কোন অস্থি? কান কি? কান, শুধু কান, শুধু কান, টিম্পেনিক মেমব্রেন। এই তো ভুল করতেছো, শুধু কান, বা ইংলিশ বানানগুলো দেখো। টেম্পোরাল না, হ্যাঁ টেম্পোরাল। টিম্পেনিক পদ থেকে টেম্পোরাল, টিম্পেনিক পদ থেকে মনে রাখবো হচ্ছে টেম্পোরাল, টিম্পেনিক পদ থেকে মনে রাখবো হচ্ছে টেম্পোরাল। কান গঠন করে কে? 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 টেম্পোরাল। কান গঠন করে টেম্পোরাল। আচ্ছা এবার বলো, অক্সিপিটাল বোনের নিচে যে ছিদ্র ছিল, সেই ছিদ্রটার নাম কি ছিল? দেখি কার কার মনে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। অক্সিপিটাল বোনের নিচে যে ছিদ্র আছে, আমি এই প্রশ্নগুলো নেক্সট দিন আবার জিজ্ঞেস করবো তোমাদেরকে। এই প্রশ্নটা নেক্সট দিন আবার জিজ্ঞেস করবো। আর দেখি আমি যদি সুযোগ থাকে, আমি তোমাদের আগামীকালকে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এবার সেটা অ্যানাউন্সমেন্টে জানানো হবে। আগামীকালকে তো ঠিক না, শনিবারে আর কি। ঠিক আছে, আমি জানাই দিব, সমস্যা নাই। এখন বলো, এখন বলো যে অক্সিপিটাল বোন থেকে একটা ছিদ্র বের হয়, এই ছিদ্রের নাম কার কার মনে আছে? আচ্ছা, কর্নিয়া ফাতেমা অঙ্কুর, তোমার নামটা আজকে মনে হয় প্রথম পড়লাম। ফোরামেন ম্যাগনাম। মেহরাব হোসেন ওপি রাইট আনসার। ফোরামেন তুমি তো আনসারই দাও নাই। লামিয়া তাবসম তুলি, তোমার নামটা মনে হয় আজকে প্রথম পাইলাম। আচ্ছা, এমডি সবুজ রাইট আনসার। পোরম্যান ম্যাগনাম না জয় বিশ্বাস, পোরম্যান না তো, ফোরামেন। তুমি লিখছো পোরম্যান ম্যাগনাম। পোরম্যান আবার কি জিনিস? এই যে তুমি লিখছো, এই যে পোরম্যান ম্যাগনামটা কি জিনিস রে ভাই? পোরম্যান ম্যাগনাম বলতে কিছু নাই। ফোরামেন ম্যাগনাম, এটা হবে ফোরামেন ম্যাগনাম। হ্যাঁ, ফোরামেন ম্যাগনাম। ফিলামেন্ট ম্যাগনাম, সিরিয়াসলি? ফিলামেন্ট কেমনে? ফিলামেন্ট কেমনে? ফিলামেন্ট কেমনে হইতে পারে? ফোরামেন, ফোরামেন। মিনময় রাইট অ্যান্সার করছো। ফোরামেন ম্যাগনাম, মাহফুজ রাইট অ্যান্সার। ফাবিয়া রোজ রাইট অ্যান্সার। ফোরামেন ম্যাগনাম রাইট অ্যান্সার। জান্নাতুল মাওয়া জ্যোতি রাইট অ্যান্সার। যাদের রাইট অ্যান্সার বলতেছি তাদেরটা দেখে নাও। ফোরামেন ম্যাগনাম, ফোরামেন ম্যাগনাম, এটা সার্চ দিলেই তো পেয়ে যাচ্ছ। ফোরামেন ম্যাগনাম, FORAMEN, ফোরামেন ম্যাগনাম। ভেরি গুড, ফোরামেন ম্যাগনাম। আচ্ছা, ফোরামেন ম্যাগনাম দিয়ে কি বের হয় দেখি, এটা কে কে বলতে পারে? দেখি বলো তো দেখি, ফোরামেন ম্যাগনাম দিয়ে কি কি বের হয়? আজকে পুরো ক্লাসের সাম আপ হচ্ছে এখন, ঠিক আছে? বলো, ফোরামেন ম্যাগনাম দিয়ে কি বের হয়? ফোরামেন ম্যাগনাম দিয়ে কি বের হয়? আমরা যে ফোরামেন ম্যাগনামটা পড়ছিলাম, আমরা যে ফোরামেন ম্যাগনামটার কথা বলছিলাম, সেই ফোরামেন ম্যাগনাম দিয়ে আসলে কি বের হয়? এই যে দেখো, এই যে ফোরামেন ম্যাগনাম, কোথায় কোথায়, এই যে আমার অক্সিপিটাল বোন, এই যে অক্সিপিটাল বোনের যে ফোরামেন ম্যাগনাম, এই যে ফোরামেন ম্যাগনাম যে ছিদ্রটা, এই ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র দিয়ে কি বের হচ্ছে? একটু আগে তোমাদের দেখাইছিলাম, তাই না? কত সুন্দর করে দেখাইছিলাম কি বের হচ্ছে। স্পাইনাল কর্ড, ওয়াসাম, স্পাইনাল কর্ড। সুমাইয়া বাড়ি নুসরত রাইট আনসার। মোহাম্মদ হানিফ মজুমদার রাইট আনসার। অসীম জৈন ক্লিয়ার রাইট আনসার। ইমন রাইট আনসার। মিরাজ স্পাইনাল কর্ড। সুষম দেখো, দেখছো কত সুন্দর, কত সুন্দর করে আমাদের মাথাটা তৈরি, তাই না? কত সুন্দর করে মাথাটা তৈরি। তাহলে সবশেষে যে প্রশ্নটা, সেন্ট্রাল বোন কোন দুটাকে বলছিলাম? দেখি এটা কে কে বলতে পারে। কোন দুটাকে আমরা সেন্ট্রাল বোন বলছিলাম? কেন্দ্রীয় অস্থি,
কেন্দ্রীয় অস্থি কোন দুটাকে বলছিলাম আমরা? কেন্দ্রীয় অস্থি কোন দুটাকে বলেছিলাম আমরা সেটা বলো দেখি। কেন্দ্রীয় অস্থি কেন্দ্রীয় অস্থি একদম ভেতরের দিকে থাকে, দুটো অস্থি ছিল একদম ভেতরের দিকে অবস্থিত। সেই ভেতরের দিকে অবস্থিত দুটো অস্থির নাম কি কি ছিল? স্ফেনোয়েড, অ্যাটমোয়েড। হইছে রে, স্ফেনোয়েড অ্যাটমোয়েডের বানানকে তো একদম যাচ্ছে তাই করে দিলা। স্ফেনোয়েড অ্যাটমোয়েড, এই যে তাবাসসুম তালুকদার সুন্দর করে লিখছো। সিলমুন রহমান তুবা, আজকে আমি অনেক নতুন নতুন নাম পাচ্ছি। সিলমুন রহমান তুবা বলছো ফোরামেন ম্যাগনাম দিয়ে সুষুম্না কাণ্ড বের হয়, গুড। রিফাত, স্ফেনোয়েড অ্যাটমোয়েড বানান দেখো, অ্যাথময়েড বানান ঠিক করো। মেহরাব হোসেন, সবুজ, স্ফেনোয়েড আর অ্যাথময়েড। তাবাসসুম তালুকদার গুড, মিনময় সাহা গুড, তাসনিয়া তাসিন গুড, তরিকুল ইসলাম গুড, ফাইরুজ পারভিন গুড। কেন্দ্রীয় অস্থি পরে তাইবা আক্তার, স্ফেনোয়েড অ্যাথময়েড, অ্যাথময়েড বানান হয় না তাইবা, স্ফেনোয়েড অ্যাথময়েড। রুহুল আমিন রাইট অ্যান্সার। সোহানা সিথি। আচ্ছা এখন একটু বলো তো, দুই কানে প্রতি কানে কয়টা করে অস্থি থাকে এবং সেগুলোর নাম কি বলতে পারবা? প্রতি কানে কয়টা করে অস্থি থাকে এটাকে বলবা এবং সেগুলোর নাম কি দেখি। কে কে নাম আর সংখ্যা দুটোই বলতে পারে, শুধু সংখ্যা বলতে পারলেও হবে। প্রতি কানে কয়টা করে অস্থি থাকে এবং সেগুলোর নাম এবং সংখ্যা। আজকে যা যা পড়ছি একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যা যা পড়ছি পুরোটা এক ক্লাসে আমরা ক্লিয়ার করতে চাই, এক ক্লাসে পুরো যত প্রশ্ন আসতে পারে ইউটিউব থেকে। প্রতি কানে দুইটা করে না রে, তিনটা করে, তিনটা তিনটা ছয়টা, তিনটা তিনটা ছয়টা, তিনটা তিনটা ছয়টা। এই তিনটার নাম বলো দেখি কে কে পারো, এই তিনটার নাম দেখি কে কে বলতে পারো। তিনটা করে বুঝছি, নাম বলতে পারো দেখি কে কে। তোমরা যারা পরে ক্লাসটা করবা কমপ্লিট লিখে যাবা এবং তোমরা আমি যে কোশ্চেন গুলো করি সেই কোশ্চেন গুলো নিজেরাও আনসার দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? মেলিয়াস ইনকাস্টেভিস, এখানেও বানানের একেবারে উল্টাপাল্টা হয়ে গেছে, এখানেও বানান একদম শেষ হয়ে গেছে। বানানগুলো দেখবা বইয়ের মধ্যে। মেলিয়াস দেখলে বাংলায় রাখো, মেলিয়াস ইনকাস্টেভিস সব দুটি করে, এই যে এএসএম সাইম, তোমার আনসারটা রাইট, এএসএম সাইম। প্রতিকানে তিনটি, মেলিয়াস একটি, ইনকাস একটি, স্টেপিস একটি। খুব সুন্দর করে লেখছো তাবাসসুম তালুকদার, গুড। নুসরাত জাহান হিয়া তিনটি, এমডি আলো রহমান তিনটি করে, নাম জানি না, নামগুলো শিখে নাও। আলো রহমান এখনই নাম শিখে নাও। সাব্বির রহমান, মেলিয়াস ইনকাস্টেভিস রাইট অ্যান্সার। ফারহানা ইসলাম, মেলিয়াস ইনকাস্টেভিস রাইট অ্যান্সার, গুড। ইউ আকৃতির গলার দিকে একটা হার আছে, তার নাম কি বলো? ইউ আকৃতির গলার দিকে একটা হার আছে, এটার নাম কি বলো? এটা কিন্তু রিটেনে আসছিল। ইউ আকৃতির একটা বেজোড় অস্থি আছে অক্ষীয় কঙ্কালের করটির একটা অংশ ইউ আকৃতির, এর নামটা কি? ইউ আকৃতির গলার দিকে একটা হার আছে, সে হারটার নাম কি? গলার দিকে ইউ আকৃতির একটা হার আছে, এটার নাম কি? গুড। জান্নাতুল মাওয়া জ্যোতি হাইওয়ে রাইট অ্যান্সার। সিলমন রহমান তুবা রাইট অ্যান্সার। মামুন আব্দুল্লাহ রাইট অ্যান্সার। মাইনুল ইসলাম রাইট অ্যান্সার। নুসরাত জাহান রাইট অ্যান্সার। পারভেজ আল মাহমুদ রাইট অ্যান্সার। রাশেদ মাহমুদ রাইট অ্যান্সার। আবাস রয় রাইট অ্যান্সার। এমডি রুহুল আমিন রাইট অ্যান্সার। তানজিম তাশরিক শ্রুতি রাইট অ্যান্সার। হাইওয়েট বানানটা দেখো, অনেকের হাইওয়েট বানান ভুল হচ্ছে। হারটার নাম হচ্ছে কি হাইওয়েট। হাইওয়েটটা দেখতে কার মতো দেখি, এটা কে কে বলতে পারে? হাইওয়েটটা দেখতে আমাদের মুখের একটা হাড়ের মতো ছিল, সে হারটার নামটা দেখি কে কে বলতে পারে? এই হাইওয়ে না, হাইওয়ে না, হাইওয়েট। হ্যাঁ মিনময় রাইট অ্যান্সার, ইয়া রাইট অ্যান্সার। এই হাইওয়েটটা দেখতে আমাদের মুখের একটা হাড়ের মতো ছিল, এই মুখের একটা হাড়ের মতো ছিল হাইওয়েটটা। এই হাইওয়েটটার নাম দেখি, সেইটার নাম সেটা দেখতে কি কিসের মতো ছিল দেখি কে কে বলতে পারে। আজকে ক্লাসে পুরো পড়া কমপ্লিট হয়ে গেল না বলতো? আজকে যা যা পড়ছি ক্লাসের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, গুড। নুসরাত জাহান, মামুন আব্দুল্লাহ, এই তো ভেরি গুড। তোমরা তো কি সেই কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করছো। ম্যান্ডিবল, ম্যাক্সিলা না, ম্যান্ডিবল। মাহবুব হাসান অপু রাইট অ্যান্সার, ম্যান্ডিবল। এমডি রকিবুল হাসান রাইট অ্যান্সার, ম্যান্ডিবল। মনিকা ফারজানা রাইট অ্যান্সার। আচ্ছা তুমি তো শুধু হাইওয়েট লিখছো, রাবিয়া সুলতানা শুধু হাইওয়েট লিখছো, ওটা কি ম্যান্ডিবল। এই আমাদের হাইওয়েটটা দেখতে কিসের মতো? আমাদের হাইওয়েটটা দেখতে ম্যান্ডিবুলার মতো। আমাদের হাইওয়েটটা দেখতে কিসের মতো? ম্যান্ডিবুলার মতো। এখন বলো আজকে ক্লাসের পড়া পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা, বলো। তোমরা এখন কুইকলি বলো যে তোমাদের আজকে ক্লাসের পড়াটা কমপ্লিট হয়েছে কিনা, তোমাদের যে পড়াইলাম কমপ্লিট হয়েছে কিনা। একদম ভালো করে কমপ্লিট হয়ে যাওয়ার কথা আমার মনে হয়, আমার মনে হয় তোমাদের একদম ভালো করে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। একদম এ টু জেড তোমাদেরকে বলে দিছি পুরোটা।
আমার মনে হয় এরপর তোমাদের আর সমস্যা থাকার কথা না। কেমন লাগলো ক্লাসটা সেটা একটু জানাই দিও, ঠিক আছে? কেমন লাগলো সেটাও একটু জানাই দিও। তোমরা আজকে বুঝতে পারছো কিনা, আমি যা যা পড়াইছি এই পড়াটুকু তোমরা বুঝতে পারছো কিনা এটাও একটু আমাকে জানাই দিও। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ তোমাদের জন্যই পড়ানো। তোমরা যদি পড়াটা বুঝতে না পারো তাহলে তো আসলে আমার পড়ায় লাভ নাই, তাই না? তখন তখন কি হবে? তখন হবে যে আমি শুধু পড়ায় গেলাম, তোমরা কিছু বুঝলা না। ম্যান্ডিবল দেখতে হাইওয়েট, হাইওয়েট গলা নিচে, আচ্ছা হ্যাঁ, জোস ক্লাস, থ্যাংক ইউ জোস। তোমরা বুঝলেই হলো, অনেক ভালোভাবে কমপ্লিট হয়েছে, থ্যাংক ইউ ভাইগা। আচ্ছা ভাইয়া, আজ কার ক্লাসটা অনেক ভালো লাগছে? আগের ক্লাসটা করো, আগের ক্লাসটা আরো ভালো লাগবে। আগের ক্লাসটা করলে আরো ভালো করে বুঝবা, ঠিক আছে? আজকের ক্লাসে আগের ক্লাসটা করবা, দুইটা ক্লাসই করে ফেলবা। বেস্ট ক্লাস, থ্যাংক ইউ ভাই। অপার ভাইয়াও আমাদের সাথে ক্লাসে আছে, হ্যাঁ অপার ভাইয়াও আজকে আছেন। কেমন আছেন অপার ভাইয়া? আচ্ছা ইট ওয়াজ, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিনময় বলতেছে ভালো লাগছে, তাহলে ভালো লাগছে। এবং আমি জানি যে তোমরা বাসায় করতে চাও, এই জন্য যেটা করি যে আজকেরটা যাতে আজকেই কভার হয়ে যায়, আজকেরটা যাতে আজকেই কভার হয়ে যায়, এই জন্য আমি তোমাদেরকে এতগুলো কোশ্চেন করি, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো হলে তো আলহামদুলিল্লাহ। তোমরা যারা পরে ক্লাসটা করবা, ক্লাসটার সাথে সাথে কমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করবা, আনসার গুলো দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমি অনেকগুলো কোশ্চেন করছি। এবং ক্লাসটা শেষ করার পরে এই পর্যায়ে এসে তুমি কমপ্লিট কথাটা কমেন্ট একটু লিখে যাবা, যাতে দেখতে পারি যে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ করি। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।